আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله। জোরে সোরে পড়ি, সামনের দিকে আগাই ভাই। অনেক ওলামা ইকরাম বয়ান করছেন, সামনের জায়গা খালি জায়গায় শয়তান বসে। আপনারা কি শয়তানকে বসবেন? না বসলে তাড়াতাড়ি আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি। জোরে সোরে পড়ি বালাগাল উলা বেজামালিহি খিসালিহি করিমুস সাজায়া জামিলুস সিয়াম নবিউল বারায়া শফিউল উমাম বালাগাল উলা বেজামালিহি খিসালিহি লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা হবেলা নামারি নাম মুর্শিদের মাইকে বাড়িয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। লা ইলাহা ইল্লাল্লাহ।
একদিন বিয়ার সাজন সাজবো সবাই, একদিন বিয়ার সাজন সাজবো সবাই, কেউ ক্ষণে কেউ কেউ বা দুদিন আগে সাজবো, কেউ বা দুদিন পর। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। কেউ বা যাবে আনতে কাপড়, কেউ বা যাবে আনতে কাপড় দোকানে বাজারে, আমাকে শোয়াইয়া রাখবে আমারই উঠানে। লা ইলাহা, লা ইলাহা। এই কালে মার জন্য রসুল মার খেয়েছেন তাইফে। লা ইলাহা, লা ইলাহা। এই কালে মার জন্য রসুল দাদ ভেঙেছেন ওহুদে। লা ইলাহা, লা ইলাহা। জান দিয়েছেন মান দিয়েছেন, জান দিয়েছেন মান দিয়েছেন, এই কালে মার জন্নেতে। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলি আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী দৌলতদিহি নূরি মদিনা মহিলা মাদ্রাসা ও গ্রামবাসীর উদ্যোগে আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিল হালকা জিকিরের অত্যন্ত সম্মানিত সভাপতি, ঝাউদিয়া মাদ্রাসার সুযোগ্য মুহতামিম হজরতুল আল্লামা জনাব আলহাজ হাফেজ শহীদুল্লাহ সাহেব, আল্লাহ হজরতকে কবুল ও মঞ্জুর করুন। আজকের মাহফিলের বিশেষ অতিথি ইসলামী দায়ী আবু তালহা কাসেমি সাহেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ যুগ উপযোগী কথা বলার কারণে আল্লাহ তার এই মিশনকে সারা দুনিয়ায় ছড়িয়ে দিক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এবং মুফতি আলাউদ্দিন সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন সহ, মাওলানা হাসান হাবিব সাহেব সহ মুআজ্জাজ, তারপরে হযরত মাওলানা আরিফ বিন ইসহাক সাহেব সহ মুআজ্জাজ মুহতারাম মুআজিবুল এহতরাম কাবিল এহতরাম হযরত উলামা ইকরামগণ, সুধীমণ্ডলী, আমন্ত্রিত মেহমান, বিভিন্ন এলাকার থেকে আগত প্রাণপ্রিয় মর্দে মুজাহিদ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ শুকর যে মহান আল্লাহ দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে বিভিন্ন এলাকার থেকে একত্রিত করে একটি দিনী পরিবেশকে কেন্দ্র করে আপনাদেরকে ফুটন্ত গোলাপের মতো সূর্যমুখী ফুলের মতো জুড়িমিলি বসার মতো তৌফিক দান করেছেন। যে মহান আল্লাহ আপনাদেরকে ফুটন্ত গোলাপের মতো সূর্যমুখী ফুলের মতো জুড়ে মিলে বসে দিনী আলোচনা শোনার তৌফিক দিলেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে জানাই লক্ষ কোটি শুকর। জোরে আওয়াজ দিয়ে প্রাণ খুলে স্বতঃস্ফূর্তভাবে বলি আলহামদুলিল্লাহ।
এজন্য আলহামদুলিল্লাহ পাঠ করলাম। মাগরিবের নামাজের পর থেকে সম্মানিত ওলামা ইকরামদের মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কথাগুলো শুনেছি, এর কথাগুলোর উপর আমল করলে আমাদের জন্য যথেষ্ট। আপনারা কি কন? ঠিক নেবে? ঠিক জোরে কন। আপনার মনে আমার উপর বেজার? বহু মাঝখানে 1 বছর আরেক কোথায়, এখান তো আসি নাই, পাশে আসছিলাম আমি। ঘর কি মুরগি ডাল কি বরাবর। আমি এখন কোনো নতুন না, আর আমার কোনো আকর্ষণও নাই, সে ধরনের কোনো আকর্ষণ দেখাইতে আসি নাই। আল্লাহর জন্য এসেছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমি মনোযোগ থাকলে কথা বলবো, যে কথা এই কারণে বলি যে ওয়াজ সকলের জানা, বাকি শুধু মানা। আপনারা কি কোন কথা সত্য? ওয়াজ সকলের, বাকি শুধু মানতে পারি না হিম্মতের অভাবে। কোন কি বলছি? হিম্মত খুয়াইছি দলাদলির কারণে। আমার আগের ভাই আবু তালহা কাসেমি সাহেব হুজুর ওয়াজ করছে না, এই আপনার খ্রিস্টান মিশনারিরা, ইহুদিরা সাহস পাইল কিসের জন্য? আমাদের দলাদলির কারণে। ঠিক না? আমাদের এই এত বড় সাহস কোথায় পাইল? আমরা ছিন্ন ভিন্ন এই কারণে। ঠিক না? ঠিক। কারণ কি জানেন? আস্তে আস্তে বলি। নামাজের ওয়াজ নাই, টুপিটা কেমন হইবে এই ওয়াজ চলে 45 মিনিট। শিক্ষিত মানুষ বসা আছেন আমার সামনে। নামাজের ওয়াজ নাই, জামার বুদাম হইবে না চেইন হইবে, 6 বুদাম হইবে না 5 বুদাম হইবে, এই ওয়াজ চলে 1 ঘন্টা। আমি আপনা করে দেখে ইসলাম কবুল করছি। নাও আই এম ওল্ড, নট আই এম নিউ। সেই জন্য আমি বলি, কামডারে আকাম বানাইছি, আকামডারে কাম বানাইছি। এখন আমরা এই দলের লাথি খাইয়া সেই দলের কাছে, ওই দলের লাথি খাইয়া ওই দলের কাছে। মূল বেসিক ইসলামের শক্তি অ্যাবলিশড হয়ে গেছে। আরো জোরে বলতে হবে কথা সত্য। ঠিক নেবে? ঠিক জোরে কর। কত খেলা বাংলাদেশে ঘটলো, বইলে তো আর কোনো লাভ নাই। কি ঠিক নেবে? ঠিক। সেই জন্য আসুন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে এমন কিছু কথা বলাও শোনার তৌফিক দে, যে কথা দ্বারা আমরা যেন উপকৃত হতে পারি। আমি আপনাদের দেখে ইসলাম কবুল করেছি। আপনারা খুশি নেবে, যার দাম আপনাদের বেশি না আমার বেশি, আমার বেশি না, আপনাকে দেখে ইসলাম কবুল করেছি। খুশি তো আপনারা? খুশি না? ভালো করে বুঝতে হবে। আমি যখন ইসলাম কবুল করার আগে মনে যখন পড়ছে, সেই জন্য বলি, আল্লাহ যশোরে চিনি সস্তা। নাস আমার এখন মনোযোগ আছে তো? জোরে কর। কোনো টেনশন নাই, একদম একটু হিট দিয়ে গরম পানি, দৈনিক চিল্লাইতে চিল্লাইতে এই খোদাই সারিন্দে হয়ে গেছে না, এই জন্যে মাঝে মাঝে একটু ঠান্ডা লেগে যায়। আপনাদের মনোযোগ থাকলে কথা বলতেছে চেষ্টা করবো, আল্লাহ যে বলার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহ আমিন। তার আগে স্রেফ আমাদের একটা নিয়াত থাকতে হবে, যে কোনো দলাদলির মনোভাব আমাদের মধ্যে পরিহার করতে হবে। আমি বাংলাদেশে নিজে অ্যানালাইসিস, রিসার্চ, গবেষণা যতটুকু করছি, করিয়ে দেখছি যে আমাদের পতনের কারণ একমাত্র দলাদলি। আপনারা কি বলেন? ঠিক না? ঠিক না? এমনকি বাংলাদেশে, রাগ হবেন কিনা জানি না, এক পীরের মুরিদ আর এক পীরের মুরিদের টুপিটা সহ্য করতে পারে না। জিগির তো দূরের কথা। এই দেশের মুসলমানদেরকে বলে আল্লাহ ইসলামী হুকুমত দেবে। হাউ ইটস পসিবল? কেমনে এটা সম্ভব? আমি জানি না যে এটা কেমনে সম্ভব। তো বলতেছিলাম 40 বছর আগের কথা, যেদিন ইসলাম কবুল করি নাই, সেই ঘরে বসে একটা কিতাব পড়তেছিলাম। কিতাবটা আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিতাবটার নাম। 420 পৃষ্ঠা একটা বই ছিল। এখন কত বাজারে আছে কিনা আমি জানি না। বাংলা মিডিয়ামে, আমি 64টা বাংলা মিডিয়ামের বই পড়ছি ইসলাম কবুল করার আগে, গোপনে গোপনে। তো একটার মধ্যে পড়লাম যে আমর ইবনুল আস, কেডা নামটা কোন মুখে? আমর ইবনুল আসের নেতৃত্বে সাহাবীরা ঘোড়ার পিঠে চড়িয়া, কিসের পিঠে? ঘোড়ার পিঠে চড়িয়া সাগর পাড়ি দিয়ে ওপার চলে গেছে। খোদার কসম, ঘোড়ার পায়ের টাকনুতে পানি লাগে না। আরো জোরে কর।
তো ঘোড়ার পিঠে সাহাবী সৈরিয়া সাগরের উপর দিয়ে যায়, তাহলে সাগরে পানি ছিল না আল্লাহ রাস্তা বানাই দিয়েছিল? কাদের জন্য? কাদের জন্য? আরো জোরে বলেন, কাদের জন্য? সেই জন্য বলি অন্য ধর্মাবলম্বী ভাইদেরকে, ওয়েলকাম, নট ওয়েলকাম বাট মোস্ট ওয়েলকাম। আপনি আসেন, এই স্টেজে বৈশা ওলামা একরামের সামনে বসবেন, হয়তো হুজুররা আরো পিছনে বসবে, আপনাদেরকে সামনে বসতে দেবে, কোনো বাধা নাই। দিবেন না? কেন দিব? দিব এই কারণে, আমরা মন্দির ভাঙার রাজনীতি করি না, মন্দির পাহারা দেওয়ার রাজনীতি করি। দুই হাত জায়গায় বলতে হবে, দুই হাত জায়গায় বলো। মন্দির ভাঙিরা পাহারা দেয়, দুই হাত জায়গায় রাখেন, দুই হাত জায়গায় রাখেন। ভাঙ্গে ইসলাম জিন্দা হয় না, পাহারা দিয়ে ইসলাম জিন্দা। দেই নাই মনে হয় পাহারা, 5 তারিখের পরে দেই নাই মনে হয় পাহারা, দেন নাই মনে হয় পাহারা, কোটি পরিয়ে দেন না। দেশি পাহারা কিসের জন্য? ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী দেখাই গেছে এর নাম ইসলাম, দিস দ্যাট। নেপোলিয়ন বোনাপার্ট তার বইয়ের মধ্যে লেখছে, I hope the time is not far when I shall be able to unite all the wise and educated men of the world. It is embodied a principle of the Quran, which alone are true and which alone can lead men to happiness. সেদিন বেশি দূরে না, যেদিন সারা পৃথিবীর অশান্তির বেড়াজালে নিমজ্জিত মানুষেরা ইসলামী নীতির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। আমার মান বলে সেই সময়টা এখন এসে গেছে। একজন অমুসলিম এই বাণী দিয়ে গেছে, কিন্তু হবে কি? আমি আস্তে আস্তে বলবো, ধৈর্য ধরবে তো? সারা জীবনের ওয়াজ কি ওয়াজ? মসজিদের মধ্যে বসে ওয়াজ করছি, লাঠিতে পড়ে গেলে উঠেই দিলে 80 বছরের সওয়াব হইবে, আমিও নিষেধ করি না, এটা ঠিক আছে। কিন্তু লাঠিটা মনে হয় দলের লোকেরটা উঠেই দিলে সওয়াব হইবে, আর এক দলেরটা হইবে না। কি হুজুর, আমাদের কালচার কি তাই না? আমার পীরের মুরিদের লাঠি পড়ে গেলে উঠেই দিলে 80 বছরের সওয়াব হইবে, আর এক দলের লোকের লাঠি উঠেই দিলে সওয়াব হইবে না। এইটা আমাদের মন মানসিকতা, ঠিক না? কয়েকটা কথা বইলে লই, তারপরে টান টন বহু দিয়ে দেখছি, দেওয়ার পরে যাই সিগারেট ধরাই খায়। সারা জীবন ওয়াজ, আমিও তো ওয়াজ কম শুনি নেই, এখন শোনার সময় পাই না। গোপনে অবস্থান থাকতে প্যান্ডেলের কিনারে যে চুপুরে বসে শুনতাম, খুব ভালো লাগতো। একেবারে আমার দিক তাকাই থাকেন। ওয়াজটা হইল কি? বাজার, মসজিদ সবচেয়ে ভালো জায়গা, বাজার সবচেয়ে খারাপ জায়গা। সো গুড, বরহক, কোনো সমস্যা নাই। কিন্তু নবী বাজারে যাইতেন সালাম দিতে, এতটুকু আস, এরপরে আর কি করতে যাইতেন তার বলে না। আমরা বলি নাই, রাগ করবেন না হুজুর, আমার কিন্তু ধরবেন, আমি ভালো মানুষ, আমি চিনি। কি করতে? নো, এখানেই সামথিং রং। এখানে অনেক শিক্ষিত লোকেরা আছে, শুধু বাজারে সালাম দিতেই যাইতো না, ডাইরেক্ট স্পিচ নবী বাজারে শাসন করতেও যাইতো। আসেন আমি হাদিস দিয়ে বুঝাই দেবো, আমার তো এমনি কথা বললে হবে না। নবী সালাম দিতেই যাইতো না, আমার নবী অত দরবেশ না, আমার মতো নীরের দরবেশ না, উনি ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। নাকি দরবেশ আমার মতো? আল্লাহ আকবার, ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। উফ, আল্লাহ আকবার। রহমতের রসুল গাধার পিঠে চড়ি একদিন বাজারে গেলেন, গাধার থেকে নামতেছেন, ইন্দিবিন টাইম সাহাবীরা দৌড়ে আসছে, নবীজি গো, আপনি আমাদের রহমতের রসুল, আপনি কেন গাধার পিঠে? আল্লাহ রসুল গো, আপনার জন্য উট আছে, ঘোড়া আছে, খচ্চর আছে, নবীজি গাধাও আছে বটে, কিন্তু গাধায় কেন? আপনি উঠে চললে আমরা সম্মানিত হব, আমরা খুশি হব। আল্লাহ নবী মুস্কি হাস দিলেন। সামাইলে তিরমিজির মধ্যে আছে, ওলামারা বসান, সামাইলে তিরমিজি পড়াবার লোক মাঠের ময়দানে বসা আছে। ও ভাইজান, সামাইলে তিরমিজির মধ্যে লেখে, আল্লাহ নবী মুস্কি এসে বলে, সাহাবীরা গো, কথা বড় হক, উট আছে, ঘোড়া আছে, খচ্চর আছে, গাধা আছে, কিন্তু শোনো গো, আমি মাঝে মাঝে গাধার পিঠে চড়ি এই জন্য যেন আমাকে আমিত্ব স্পর্শ করতে না পারে। গাধা মানে বর্তমান যুগের বাইসাইকেল, বর্তমান যুগের। আল্লাহ নবী বলে ফেলছেন মুস্কি হাসি দিয়া,
সাবিদের বুঝেই দিছে, কি বলেন ঠিক নেবে ঠিক। গাদার থেকে নেমে বাজারে গেলেন, বাজারের মধ্যে গিয়ে পর্যালোচনা করে দেখতেছে আলুর বস্তা, পেঁয়াজের বস্তা আছে না বাজারে, বাজার নাহলে বাজার হয়, চালের বস্তা, গমের বস্তা, আটার বস্তা, ময়দার বস্তা। রহমতের নবী বাজারে গিয়ে গমের বস্তার মধ্যে হাতটা ঢুকাই দিল। ও আমার সুরামন কাঠির ভাইরা, সুরামন কাঠি দৌলতদির ভাইরা গো, আল্লাহ নবীর কি প্রয়োজন ছিল হাতটা গমের বস্তার মধ্যে ঢুকাইয়ে দেওয়ার? আল্লাহ নবী শাসন করতেও গেছে, কি বলেন ঠিক নেবে ঠিক। লোকেরা কয় পীর হইয়া আবার রাজনীতি করবে কেন, আলেম হইয়া আবার নারায় তাকবীর দিবে কেন? তো তোর বাপে দেবে নারায় তাকবীর? কার কারো বাবা নারায় তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ বড়। না শেখ হাসিনা, না খালেদা, না এরশাদ, না নরেন্দ্র মোদী, না জো বাইডেন, না ড্রাম, না টেরাম, বড় কেডা? জোরে বলে Muhammad Sallallahu was not mere prophet and simply religious leader, but also a prominent politician and first president of the Islamic Republic of Medina. Muhammad Rasul সম্পর্কে মিস্টার হিট্টি ঐতিহাসিক তার গ্রন্থে লিখে গেছে, Muhammad Sallallahu was not mere prophet, শুধু একজন নবী না, উনি একজন প্রমিনেন্ট পলিটিশিয়ান এবং ইসলামী রিপাবলিক অফ মদিনার ফার্স্ট প্রেসিডেন্ট। আমরা যারা বলি হুজুর এখানে রাজনীতি করবে, আমি রাজনীতি রস করি না, তাদেরকে বলি তোমাকে, তোমার বাবাকে, তোমার দাদাকে, তোমার দাদার বাবাকে রাজনীতি শিখাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করতেছেন? তোর বাবাকেও শিখাইছে নবীজি, নবীজি ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। তবে যোগ্যতা থাকা লাগে, ফাউন্ডেশন দুর্বল হইলে বিল্ডিং ওঠে না। নারায়ে তাকবীর রাস্তা দিতে হইলে ক্লিন ইমেজের লোক লাগে, ঠিক না ঠিক? জোরে কম। রাতের বেলা বাতেলের সাথে আতাত করবেন আর দিনের বেলা নারায়ে তাকবীর বলবেন, বাতেল দাঁত খুঁজবে আর হাসবে। গত রাত্রেও 500 দিছি, এখন নারায়ে তাকবীর কয়। 1000 টাকার নোটটা পাইয়ে ভোটটা দিয়ে দিলেন আর মনে করেন ফাল্গুন মাসে যাই বলবেন তওবা কিয়া মাইনে বাত উসে কাম উসে और বয়াত কিয়া মাই সিস্তিয়া সাবিরিয়া আর কাদেরিয়া আর নকশবন্দিয়া আর মুজাদ্দিদিয়া কে উপর হাত ফলান ইবনে ফলান আর সব মাপ হয়ে যাবে। ইসলাম অত সহজ না। রাগ হইছেন? আপনাদের দেশে এইরকম লোক নেই, আমাদের দেশে আছে। আল্লাহু আকবার। নবী গমের বস্তার মধ্যে হাত ঢুকাই দেওয়ার কি প্রয়োজন ছিল? আমি রুমাল মুড়াই দিয়ে রাস্তার ডান দিক দিয়ে হাঁটবো, সুন্নত আদায় হবে। কিন্তু ডানে বামে যে বদদিনী হতেছে তা যদি প্রতিবাদ না করি, তাইলে আল্লাহর আদালতে দাঁড়াইয়া সব কর্মা পোলাও আর গাড়ি ভাড়া হাদিয়ার টাকা আল্লাহ আদায় করে ছাড়বে। সত্য না মিথ্যা? রহমতের রাসূল গমের বস্তার মধ্যে হাত দিয়ে দেখলো নবীজি নিচের গমের সাথে উপরের গমের মিল নাই, নিচেরটা ভিজা গো, উপরেরটা শুকনা। আল্লাহ নবী সোতা ধরাইয়ে দেয় নাই, পুলিশ ডাকে নাই, জরিমানা করে নাই। নবী তো নবী, কি বলেন ঠিক নেবে ঠিক। রহমতের রাসূল ভিজা গমটা বস্তার উপরে ছেড়ে দিয়ে বলে, মান গাসা ফালাইসা, মান গাসা ফালাইসা মিন্নে, প্রতারক আমার উম্মত না, প্রতারক জান্নাতে যাবে না। আল্লাহু আকবার। বেশ, আর কিছু লাগে নাই নবীর। আমাকে তো 100 জুতার বাড়ি দিল, আমাকে লজ্জা হয় না। কয়েক বছর আগে পড়ছি একজন মন্ত্রীর বাসায় 400 জোড়া জুতা পাওয়া গেছে। কয়শো? আমার কি হুজুর 400 জোড়া জুতা একজনের লাগে? আমি বলি লাগে। বরিশালে বাসা আমাকে, লাগে। তো হুজুর কিসে লাগে? আমি বলে 1 জোড়া দেবে পায় আর 399 জোড়া দেবে কপালে। চালাক আপনারা বেশি, কিন্তু আমি কিন্তু কপাল কই নেই। চলিতে চরণ হইল অবশ্য মিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল। জড়তা মগ্ন হইল রসনা, বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। মানুষ মৃত্যুর সময় বলবে গো, কে আসো কোথায় হেরিয়ে তাই আজিকের মম শেষ দিন। জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ। এ দেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে জোরে, কার ইঙ্গিতে জোরে, কার ইঙ্গিতে।
কন্যা কার ইঙ্গিতে? কার ইঙ্গিতে সংসার সকলি শূন্য মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছি দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। হালালতে গিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোর। হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো দুই দূরেতে ভাই কাটিছে তরুর মূল। সাদা কালো দুই দূর তো বুঝছেন। হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত, জোরে লাভের আশায় কর্মে ব্যস্ত, ছুটিছু আসার পিছু, জানিও তোমার তকদিরি সারা পাবে না কো বেশি কিছু। জানিও তোমার তকদিরি সারা পাবে না কো বেশি কিছু। কেতাব পড়ো কোরআন পড়ো পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। বলো দুই নয়নে যায় না দেখা, দুই নয়নে যায় না দেখা। ওরে দুই নয়নে যায় না দেখা, জোরে দুই নয়নে। কিতাব পড়ো কোরআন পড়ো পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। কার পোলাও কেডা খাইয়া গেল, কার চিংড়ি মাছ ফ্রিজ দেখে বাইর করিয়া খাইলো, কার চাদর কে গায়ে দিয়েছে আরে বৈশা নাচলো, বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা। ঠিক না ঠিক জোরে খান। তাহলে বোঝা গেল নদীর এপার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাসারে তুই ফকিরি সন্ধ্যা বেলা, নদীর এপার ভাঙে ওপার ঘরে, এপার ভাঙে এই তো নদীর খেলা। সকাল বেলার বাসারে তুই ফকিরি সন্ধ্যা বেলা, গাগে দ্বারা মুলকে বকশি গা সাহারা চুগদার, আজ বরায় নিমে নামে দরবাদর হায়রা কুনি, আজ বরায় নিমে নামে দরবাদর হায়রা কুনি। আমাদের দিকে চোখ রাঙ্গাইলে কোনো লাভ নাই, বরং চোখ। কয়েক বছর আগে একটা পত্রিকা পড়ছি, পত্রিকাটা জাতীয় পত্রিকার নাম মানব জমিন। কি পত্রিকা? প্রথম পৃষ্ঠাটা উল্টাই দ্বিতীয় পৃষ্ঠায় গেছি, হাসির কথা লেখা। পুলিশ তুমি কার, প্রশ্নবাদক দেওয়া, পুলিশ তুমি কার। নিচের লাইনে লেখা গো, যখন যার তখন তার। দেখলাম তো আমরা এই কি বলেন, ঠিক তবে ঠিক। এ বন্ধু বুঝি নাই, কত ছোট অফিসাররা বড় অফিসারে গো সেলুট দে। লক্ষ্য আছে তো আমার দিকে, হাত দিয়া সেলুট দিয়া পাও দিয়া দাবানি মারে। দেখছেন না দেখেন না জোরে খান। তখন বুঝি নাই, এখন ওয়াজ করতে করতে বুঝছি ব্যাপার কি। তখন প্রশ্ন ছিল মনের মধ্যে, হাত দিয়া সালাম দিলেই তো হয়, পাও দিয়া জমিনের মধ্যে অত বড় একটা জোরে বাড়ি মারা লাগে কেন? এখন মনে হয় বুঝছি এই কথা। ছোট নেতারা বড় নেতাকে বুঝাই দে, ক্ষমতা থাকলে স্যার ইয়েস, যেদিন ক্ষমতা চলে যাবে নট। ঘাগে দ্বারা মুলকে বকশি গা সাহারা চুগাদার, আজ বরাই নিমে নামে দরবাদর হায়রা কুনি, আজ বরাই নিমে নামে দরবাদর হায়রা কুনি। সুতরাং আল্লাহ অহংকারী দিগকে পছন্দ করে না। এরপরও যদি বাবা গো ভালো না লাগে, আপনার হাতের মোবাইল সেটটা আপনি নিয়ে একটু বাহিরে যান। এই অমুসলিম দাদারা কাকারা ভাইরা ব্যবহার দিতে পারি না, এটা আমাদের ত্রুটি। ভালোবাসতে পারি নাই, দাওয়াত দিতে পারি নাই, আমাদের ত্রুটি। তা না হইলে দলে দলে লোক ইসলামের দিকে ডাইভার্ট হয়ে যাইতো। ঠিক না ভাই, ঠিক জোরে কোন। কিন্তু আমাদের ধরন ভালো না, আমাদের উপর ভালো কিন্তু ভিতরে কয়লার মতো। কি বলেন ঠিক না ভাই ঠিক? এই কারণে বাবা গো আমাদের দ্বারা কাজ হয় না। আসুন মোবাইলটা নিয়ে অন্য ধর্মাবলম্বী ভাই একটু যাচাই করার জন্য যাও, প্রয়োজন বোধে। এখনই বলছি না, গিয়া তোমার মোবাইলটা অন করো, এরপর তুমি গুগলে চলিয়া যাও, তুমি একটু লেখো হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। ইংরেজিতে লেখো, গুগলের কাছে জিজ্ঞাসা করো হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। দেখবা তোমার গুগল তোমাকে উত্তর দিয়ে দিবে মোবাইলের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু is the best man in this world। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ।
কোন দল কোন রাজনীতিবিদ বলা লাগবে না, গুগল বইলা দিবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। এরপরে যদি বিশ্বাস না হয় গো, তোমার মোবাইলটা বের করিয়া গুগলে লেখো, গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জন্দাবেস্তা আছে, দিগানিকা আছে, মনুশ্রুতি আছে, প্রচলিত তৌরত, প্রচলিত জব্বুর, প্রচলিত ইঞ্জিল সহ যত ধর্মগ্রন্থ আছে। আমি গুগলের কাছে জানতে চাই গো, কোন গ্রন্থের হাফেজ আছে। গুগল বইলা দিবে, আপনারও ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না। গুগল বইলা দিবে আল্লাহর কোরআন শরীফ ব্যতিরেকে কোন গ্রন্থের হাফেজ নাই। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তৌরাতের হাফেজ ছিল। তৌরাতে 1000 সূরা, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বাজান আজকে সেই তৌরাত জব্বুর ইনজিলের মধ্যে খলত মলত ভেজাল ঢুকাইয়া দিছে, সেই কারণে ওই গ্রন্থের হাফেজ নাই। কিন্তু আল্লাহর কোরআন সম্পর্কে আল্লাহ বলছে, দিস ইজ দ্য ট্রুথ, এটাই সত্য। ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ঠিক আছে না হুজুর? আল্লাহ বলে না, নিশ্চয়ই এই কোরআন আমি নাযিল করছি। কে বলছে? কে বলতেছে? জোরে বলেন। এই কোরআন আমি নাযিল করছি, এর সংরক্ষণ আমি আল্লাহ নিজে করব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং এই কোরআন ফিলিস্তিনের মুসলমানদেরকে মারিয়া তামা বানাইতে পারবা, কিন্তু আমার আল্লাহর কোরআনের একটা জের, একটা জবর, একটা নক্তার কোনো পরিবর্তন করতে পারবা না। এই কোরআন নাযিল করছি আমি। কেমন করে সম্ভব? এই মা আমার সামনে হাফেজরা বসা আছে, আমি দেখলে বুঝি। হাফেজদের সিনার মধ্যে 30 পারা কোরআন। হাউ ইজ পসিবল? কেমনে সম্ভব? কয় সম্ভব ওই কারণে, দিস ইজ দ্য ট্রুথ, এটা সত্য। কি বলেন? ঠিক তবে ঠিক। এখন আসুন আল্লাহর কাছে এবার সরাসরি চলিয়ে যাইতে চাই। আল্লাহ, তুমি আমাকে মানুষ বানাইছো, কে মানুষ বানাইলো? জোরে কন। মানুষ বানাইতে পারে কে? যত নেতা, যত নেত্রী দেখেন, স্বাধীনতার 52 বছর পর্যন্ত দেশটারে চোরে খাইয়ে ফেলাইছে। রাগ করবেন না, ঠিক নেবে ঠিক। জোরে কন। ভারত আমাগো পেঁয়াজের ভয় দেখায়, রসুনের ভয় দেখায়, আলুর ভয় দেখায়। ভারত আমাগরে ভিসার ভয় দেখায়, চিকিৎসার ভয় দেখায়। আল্লাহর কসম কোরআন শরীফ হাতে নিয়ে বলতে পারি ভাইজান, কারো পেঁয়াজের ভয়ের তোয়াক্কা বাংলার মুসলমানরা করে না। হাত জাগায়ে বলো, হাত জাগায়ে বলো, হাত জাগায়ে বলো। কারো ভিসার ভয় করে না। কি বলেন? ঠিক নেবে ঠিক। এইটা যদি চোরে না খাইতো, সোনার পেঁয়াজ বানাইয়া বিদেশে সাপ্লাই দিতে পারতাম। জোরে বলো। ঠিক নেবে ঠিক। চোরে খাইয়ে দেশ শেষ করছে, না হয় বাংলায় সোনার পেঁয়াজ বানিয়ে সাপ্লাই দিতে পারতাম। দেশ স্বাধীনতার 53 বছর সব চোরে খাইয়ে শেষ করছে। কে কবে কোথায় কিভাবে দুর্নীতি করছে সব খতিয়ান এই টুপিওয়ালাদের কাছে আছে। আমরা পাঞ্জেগানার খালি ইমামতি করি না, এইটা মনে রাখবেন। অখুশি হইতেছেন নাকি? নাইলে আমি বাইন মাসের মতো ওয়াজ করে যাইতে পারবো ইনশাআল্লাহ। হুজুর বাইন মাছ চেনেননি? কাদার মধ্যে থাকে বাইন মাছ, গায়ে লাগে না। বাইন মাছের গায়ে কাদা লাগে না। এই জন্য ওয়াজও শিখছি 40 বছর। আপনার কাছে গরুর গোস্ত খাই আমি শিখি নাই, কিন্তু বুঝা ফেলাইছি। আম্মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর মাকামে দাঁড়ায় নিজের জিন্দেগির হিসাব দিয়ে হযরত মনে এই আয়াতটা পড়তেছিল না, কে জানি এই আয়াতের ওয়াজ করতেছিল যে আল্লাহর মাকামে দাঁড়ায় নিজের জীবনের কৃতকর্মের হিসাব দিতে হবে। এই ভয়তে যারা নিজের আত্মার কুপ্রবৃত্তিকে দমন করে চলবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জান্নাতের জিম্মাদার আল্লাহ। রাগ হইতেছেন? শুরু করতেছি যদি সময় হয়। এ জমিন কার? আসমান আল্লাহর। এই জন্য আমার সাথে একটু কথা বলে লইতে হবে, তারপরে ওয়াজটা তাহলে ধরবে ভালো, ঠিক না? এই সেইটা আমার সাথে বলবেন, যদি মুখ থাকে তাহলে বলবেন আল্লাহর দিন। বলেন মুখ যার আছে বলেন আল্লাহর দিন। ভুল হইলে হুজুর আমার ছাড়িয়ে দেবে। আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যারা, এই পৃথিবীতে বাতিল তারা। ঠিক আছে নি হুজুর? দিন মানে কোরআন, দিন মানে ইসলাম। দিনের অনেক অর্থ করছে মুফাসসিরিনে কেরাম। দিনের এক অর্থ আল কোরআন। তাহলে বলা হয়েছে আল্লাহর দিন, জমিন কেউ শটকানি মেরে যদি বলে জমিন আমার, এই জমিনে ওয়াজ চলবে না, তার জন্য নাস্তা রেডি, তারে খুঁজে পাই না। বুঝাইতে পারছি বাজার?
নাস্তা রেডি। এই বাংলাদেশে এমনও ধৃষ্টতা দেখাইছিল, এই প্রতিবেশী কুষ্টিয়ার এসপি সাহেব চুপ করে রয়েছে এখন। কুষ্টিয়ার 5 তারিখের আগে কুষ্টিয়ার এসপি সাহেব বলছিল, খবর তো ভয় নাই আপনারা, আমি এই সমস্ত আমার রেসপন্সিবিলিটি, অল রেসপন্সিবিলিটি আমার, আমি আমার আল্লাহর জোরে কথা বলি। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, শক্তির মালিক কে জোরে বলো। দুই একটা কথা না বললে তো হয় না, তাহলে পিসের কথা মনে থাকবে না। কোন দলের প্রতি আমার ক্ষোভ নাই, তওবার দরজা আল্লাহ খোলা রাখছে। সবাই অপরাধী না কিন্তু, এবং বিগত সরকারের কোনো অর্জন নাই তা না, অনেক অর্জন, কিন্তু সব অর্জন কিছু ভুলের কারণে জাতি বর্জন করি ভালো। অর্জন কি করেছে? বর্জন করছে কিসের কারণে? ভুলের কারণে। সেই ভুলের পূর্ণ আগমন আর সমাজে না ঘটে, এই ব্যাপারে জাতিকে অ্যালার্ট থাকতে হবে। আয়নার ঘর যে জাতি চুরমার করতে পারে, ওই জাতির সামনে কোনো চিরুনির ঘর আনলে তাও মেসমার করে দিবি ইনশাআল্লাহ। এছাড়াই বলে গেল, বাংলায় আর কোনো আয়না আর চিরুনির ঘর চলবে না। রাগ হইছে? কুষ্টিয়ার এসপি সাহেব বলছিল, এসপি মানে পুলিশ সুপারিনটেন্ডেন্ট, বলছিল আমার জেলায় কেউ ওয়াজ করতে পারবে না, কোনো মৌলবীর বাচ্চা কুষ্টিয়া জেলায় ওয়াজ করতে পারবে না। আপনারা যশোরের মানুষ যদি না জানেন আমি কি করবো? আপনি তো অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হাই স্কুলের, আপনি জানেন, পত্রিকা পড়া মানুষ আপনি। ভয় নাই এখন আর, কোনো সময় ভয় ছিল না। এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। ভয় তো আল্লাহকে করব, পিয়াস তো আল্লাহর কাছে যাব, চিকিৎসা তো আল্লাহর কাছে যাব। এই হযরতরা সেই ওয়াজি করছে এই জমিনের মধ্যে এতক্ষণ। কার কাছে? देने वाला के हर गोरी देने को तू तो यार है, हर गोरी देने को तू तो यार है, सोना मांगे उससे तू बेजार है। बाबा गो दौलतहीन मानुष दुनियार मानुष चाइले बेजार হয় গো, আমার আল্লাহ না চাইলে বেজার হয়। দুনিয়ার মানুষ চাইলে বেজার, আল্লাহ না চাইলে বেজার। সেই জন্য অহমিকে ভালো না। এসপি সাহেব, কুষ্টিয়াটা আপনার বাবার না, যে আপনার কুষ্টিয়া জেলায় কোনো মৌলবী ওয়াজ করতে পারবে না। এ জমিন কার? তো আপনি কুষ্টিয়া আপনার বললেন কেন? এখন জাতি খোঁজে আপনাকে পায় না কেন? নাস্তা নিয়ে রেডি, রুটি, পরোটা, ডিম, মামলেট, সেমাই, রসগোল্লা, বুঝছেন তো নাস্তা। আল্লাহু আকবার। অত ধৃষ্টতা আমিও যদি দেখাই, আমিও ধরা। যে দেখাইবে, যে জাতি কমে আদ, কমে লুত, কমে সামুদ, সানাসুর বানাইছে আল্লাহ, ধলিসাৎ করে দিচ্ছে। কমে আদের সাথে কমে সামুদের সাথে কমে লুতের সাথে কি ব্যবহার করছে আল্লাহ কোরআন শরীফের মধ্যে আছে। এরপর বর্তমান যুগের সেই যুগের কথা আপনারা কদ্দুর মানবেন না মানবেন, মানতে তো হইবি, কোরআনের মধ্যে আছে, কি বলেন ঠিক না ঠিক? কিন্তু এই যুগেও যে আল্লাহ বুঝাই দিয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট ডব্লিউ বুশ, এখন না আগের কথা বলবেন না, কেউ তাকাই থাকেন। ইরাকের মধ্যে নিশ্চিত নিরাপত্তা একটা কনফারেন্স করতেছিল, মনে আছে নি? ডব্লিউ বুশ, জর্জ বুশ না ডব্লিউ বুশ কনফারেন্স করতেছে ইরাকের মধ্যে যখন গন্ডগোল চলে। ইন দ্য মিন টাইম একজন সাংবাদিক পায়ের জুতা খুলে ঠাস করে মারছে ডব্লিউ বুশের গায়ে, মনে আছে নিয়ে বইলে গেছেন, মাথাটা সরাই নিছে। সাংবাদিকরা এসে বলে, স্যার এক্সকিউজ মি, কিছু মনে করবেন না, একটা অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে, এ ব্যাপারে আপনার ফিলিংস কি? ডব্লিউ বুশ সেদিন বলছে, পেপার পত্রিকা আমাদের কাছে আছে, আমি কিছু মনে করি নাই, আমি এতে কিছু মনে করি নাই। আল্লাহ কাদের কুদরত গো, আমেরিকার প্রেসিডেন্টের নিয়ে তদানীন্তন ইরাকের মধ্যে জোতার বাড়ি খাওয়ায়। এই খেলা কার? কিতাব পড়ো, কোরআন পড়ো, আমার লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। সেজন্য আসুন বলতে হবে আমার সাথে, আল্লাহর দিন, আল্লাহর জমিনে, জমিনের কারো বাবার না, আল্লাহর জমিনে প্রতিষ্ঠায়, বলেন প্রতিষ্ঠায় বাধা দেয় যারা, এই পৃথিবীতে বাতিল তারা।
ঠিক আছে নি হুজুররা কন? যদি আমার বাবায় দাদা দে, বাবাও বাতেল, এইটা বুঝতে হইবে। কিন্তু যদি আমার আব্বায় বাধা দে, ছেলে বাধা দে, ভাই বাধা দে, কোন পিসাব বাধা দে, কোন মোহতামিম বাধা দে, পীরও বাতেল, মোহতামিম বাতেল, ছেলেও বাতেল, মেয়েও বাতেল, ভাইও বাতেল, মাপও বাতেল। আর এক লাইন বলবেন, তারপরে পুরো আওয়াজ শুরু করুন। বলেন আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যে শক্তি, এই শক্তির নাম বাতিল শক্তি। মনে আছে? যে শক্তি বাধা দেবে এইটার নাম কি? এতে কোনো কারোর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। কি বলেন ঠিক নেবে? ঠিক। শুন, আপনি আপনার মোবাইলের গুগলে গিয়ে জিজ্ঞেস করেন কোন গ্রন্থের হাফেজ আছে, মনে আছে তো? বইলা দেবে গুগলে আল্লাহর কোরআন শরীফ ব্যতিরেকে কোনো গ্রন্থের হাফেজ নাই। সুতরাং আল্লাহ গো, তুমি আমাদের মানুষ বানাইছো, বিশ্বনবীর উম্মত হিসেবে কবুল করেছো। কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ গো, কোরআন শরীফ নামক সম্পদ তুমি আমাদের দিছো। আজিকার ফুটন্ত গোলাপের মতো, সূর্যমুখী ফুলের মতো জুড়ে মিলে বসার মতো তৌফিক দান করেছো। আমরা তোমার কাছে ওয়াদা দিতে চাই গো, যতদিন এই সুন্দর দুনিয়ায় রাখবা, কয়দিন জানা নাই সেরাজি, আজ রাত তোমার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। শ্রোতারে বক্তারে, আজিকার রাত তোমার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। পারে কি পারে না? জোরে খন। জীবন প্রভাতে মনের ইমালাতে গেতেছিল যত ফুল, আজি হেরিহাই সে তো ফুল নয়, সবই যে মোর ভুল। আল্লাহ তুমি আমাদেরকে ওই নবীর উম্মত হিসাবে কবুল করিয়ান। কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা দান করেছো। এই তো কিছুদিন আগে নওগাঁয় ওয়াজ করতে গেছি। একজন সাংবাদিক, 10টা আমি স্টেজে যাবো, ঠিক নওগাঁয়, নওগাঁই তো মনে হয়, স্টেজে যাবো। আমার সময় বলে হুজুর আমি রেডি হয়েছি, স্টেজে যাবো। সাংবাদিককে হুজুর কিছু মনে করবেন না, এক্সকিউজ মি। বলি কী হয়েছে ভাইজান বলেন? হুজুর 1 মিনিট একটা প্রশ্ন করব, আপনি 1 মিনিটের মধ্যে উত্তর দিয়ে দিতে পারবেন? আমি বলি এখন তো প্রশ্ন উত্তরের সময় না, স্টেজ থেকে নামি তারপরে প্রশ্ন উত্তর। সাংবাদিককে হুজুর না কষ্ট নেবেন না, আগামীকালকে লিখবো, 12টার মধ্যে রিপোর্ট দিলে কালকের পত্রিকায় উঠবে। আমি বলি ঠিক আছে বলেন কি বলবেন? হুজুর আপনি মুসলিম বহু বছর পর্যন্ত শুনি, ইউটিউবে আপনার বক্তৃতাও শুনছি, কিন্তু আজ জানতে চাই গো আপনি কি দেখে ইসলাম কবুল করলেন? আমি বললাম ভাই ইউটিউবে উত্তর দেওয়া আছে। হবে না, আপনি আজকের একটু আমাকে বলেন 1 মিনিটের মধ্যে সংক্ষেপে। আমি বললাম ভাই গো, ইসলামী নীতিতে চুল কেমনে কাটবেন ব্যবস্থা আছে, দাড়ি কেমনে রাখবেন ব্যবস্থা আছে, মোস্টাক কেমনে রাখবেন ব্যবস্থা আছে। জোরে কয় আল্লাহ আছে না নাই? রাজনীতি কেমনে করবেন, তবলিগ কেমনে করবেন, পীর মুরিদি কেমনে করবেন, আছে না নাই? মসজিদে কেমনে ঢুকবেন, কেমনে বের হবেন, টয়লেটে কেমনে ঢুকবেন, কেমনে বের হবেন, পাজামাটা কেমনে পরবেন, দাঁড়াইয়া পরবেন না বইসা পরবেন। পাজামা বইসা পরা সুন্নত, ঠিক আছে না? মুজাটা পায় ডাইন পায়ের আগে দেওয়া সুন্নত। মুজাটা দেওয়ার সময় ডাইন পায়ে দেবেন, খোলার সময় বাম পাটা খুলবেন। একটা সুন্নতের উপর আমল করা হবে গো, একটা সুন্নতের দাম 100 গলা কাটা শহীদের সব আমলনামায় লিখে দেওয়া হবে। বাপ তার সন্তানের সাথে, মা তার সন্তানের সাথে কি ব্যবহার করবে, সন্তান তার বাবা মার সাথে কি ব্যবহার করবে, স্বামী তার স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবে, স্ত্রী স্বামীর সাথে কেমন ব্যবহার করবে, এই বিধিবিধান যেখানে দেওয়া আছে তার নাম ইসলাম। পৃথিবীতে এমন কোনো ধর্মীয় বিধান নাই যাদের মধ্যে কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে জীবন হায়াত, মোকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থার কথা উল্লেখ আছে। এখন এমন কিছু নাই, শুধুমাত্র আল কোরআনে আছে। বিদায় আমি সিরাজুল ইসলাম উইলিংলি ইসলাম কবুল করেছি। কয় হুজুর ধন্যবাদ, আগামীকালকের পেপারে আমি সেইভাবে লিখে দেবো। সুতরাং ভাই গো, যুবক গো, ধনী রে, গরিব রে, এই স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাই রে, আমাদের সব চাওয়া পাওয়া থাকবে আল্লাহর কাছে। রাজি?
জোরে বলেন। যদি রাজি ছিল বিদায়ী তো ওমরের মতো মানুষ ছিল, আরবের দস্যু বড় বীর, লইয়া উলঙ্গ সমশির গেল আমার নবীজিরে কাটিবার হইছে ইসলামের আমির। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর তো ওমর, বন্ধুরা ওমর সম্পর্কে আল্লাহর নবী বলে, ওমর গো তুমি যেই রাস্তায় হাঁটো গো ওই রাস্তায় শয়তান যায় না। হযরত ওমর যে রাস্তায় যায় ওই রাস্তায় শয়তান যায় না। আল্লাহ নবী বলেন আমার দিকে, আল্লাহ নবী বলেন আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ। নবীর পরে আমার পরে আর কেউ নবী হবে না। আল্লাহ নবী বলেন যদি আল্লাহ আমার পরে আর কাউকে নবী বানাইতো লাকানা ওমর, ওমরকে নবী বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে বাবাজি রে, আল্লাহ ওয়ালারা রে, সেই জন্য বলি আজ ওয়াজ হয় তাই না, নবীর যুগ থেকে এখন পর্যন্ত ওয়াজ চলে আসছেন। রহমতের রসুল চলে গেছেন, আবু বকর সিদ্দিক প্রথম খলিফা, কষ্ট হইবে না তো? আবু বকর সিদ্দিক খলিফা চলে গেছে, হযরত ওমর দ্বিতীয় খলিফা। হযরত ওমরের রাজত্ব চলতেছে, হযরত ওমরের মিটিং চলতেছে, রাজত্বের সময়, খেলাফতের সময়। একজন ডাক দিয়ে বলছে আমিরুল মুমিনিন, বহু সম্মেলন হয়, একটা সম্মেলন করা দরকার, একটা সিরাত মাহফিল করা দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে কার সিরাত আলোচনা করবা? ওমর রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকায় বলে হুজুর আপনি বলেন কার সিরাত আলোচনা করলে ভালো হয়? হযরত ওমর বলে আমাদের বড় ভাই আবু বকর চলে গেছে, আপাতত হযরত আবু বকরের সিরাত নিয়ে একটা আলোচনা করি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলে তাইলে প্রচার চালিয়ে যাও, অমুক দিন সকাল থেকে ফজরের নামাজের পরে সিরাতে আবু বকর আলোচনা হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সিরাত আলোচনার জন্য দেশ বিদেশে খবর পাঠিয়ে দেওয়া হয়েছে, স্কলারদেরকে ডাকিয়ে আনা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করে সভাপতিকে, প্রধান অতিথিকে? তারা বলে লোকেরা কয় হুজুর আপনি রাষ্ট্রপ্রধান, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি সভাপতি, আপনি প্রধান অতিথি। জোরে কোন সুবহানাল্লাহ। সিরাত শুরু হয়ে গেছে কার? জোরে কোন। আবু বকর সিদ্দিকের জীবন আলোচনা করার জন্য, জীবন চরিত্র আলোচনা করার জন্য দেশ বিদেশ থেকে লোকেরা এসে গেছে। হযরত ওমর সভাপতি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উদ্বোধনী বয়ান দিয়ে দিচ্ছেন, একের পর স্কলাররা বক্তব্য রাইখে যাইতেছেন, একের পর সব বক্তব্য শেষ হয়ে গেছে। নির্দিষ্ট সময় নাস্তা পানি খাওয়ার পরে সামনে নামাজ, অল্প কয়েক মিনিট বাকি আছে। এমন সময় আবু বকর সিদ্দিক সম্পর্কে আলোচনাও শেষ হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে এই আলোচনার আর কোনো বক্তা আছে নাই? কয় হুজুর কোনো বক্তা নাই, সব বক্তা শেষ হয়ে গেছে, শেষ বক্তব্য আপনি দিয়া দোয়া করে দিবেন। এমন সময় মাঠের মধ্য থেকে একজন লোক আঙ্গুল জাগাইছে, আমিরুল মুমিনিন গো আমি একটু কথা বলতে চাই। হযরত আমিরুল মুমিনিন তার দিকে যখন তাকাইছে, অনেক বক্তা, অনেক শ্রোতা, তারা বলে লোকটাকে ডাকা। এই লোকটা আবার হযরত আবু বকর সিদ্দিক সম্পর্কে কি বলবে? গ্রাম্য মানুষ জানি বা কি, কোন ঘোড়ার ডিম বলবে? আমরা আঞ্চলিক ভাষায় বলি কি বলেন, ঠিক নেবে ঠিক? হাতি ঘোড়া গেল তল ফেরায় বলে কত জন, বড় বড় বক্তা চলে গেছে, এই বেটা কি বলবে দেইখানি। কেউ কিছু বলতে সাহস পায় না, যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলার সভাপতি। ওই লোকটা আবেদন করছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। এমন সময় আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে বাবা গো তুমি কি বলবা বলো, তুমি কি জানো আবু বকর সিদ্দিক সম্পর্কে? খুব মনোযোগ সহকারে শুনবেন। লোকটা দাঁড়িয়ে গেছে, ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর গো আমি আবু বকরের সিরাত সম্পর্কে অল্প একটু জানি। জোরে কোন সুবহানাল্লাহ। গ্রাম্য লোক, টুপি ভালো না, জামা ভালো না, দেখতে ভালো দেখা যায়, আমাদের পোশাক পরিচ্ছদ না থাকলে হ্যাঁ তো মানতে চায় না মানুষ। বাবা তুমি বলো কি বলবা? লোকটা দাঁড়াই বলে আমিরুল মুমিনিন আমি আবু বকর সিদ্দিককে দেখেছি নিজের স্ত্রীর দ্বারা সকালবেলা ক্ষীর পাকাইছে। ক্ষীর বুঝেন আপনারা? ক্ষীর করেন না? খেজুরের রস আর ঘন দুধ। কারণ তো খেজুর গাছের রস নাই, খেজুর গাছে পাতে আরসির বোতল। কিসের বোতল? বিমা কাসাবাত আইদিন নাস। চরিত্র খারাপ, খেজুর গাছের রস নাই। বাজারে গেলাম আজকে যশোরে খেজুরের গুড় কেনার জন্য, একবারটা মোটামুটি ভালো মন্দ মিলে খেজুর 600 টাকা কেজি। তো একবারে জিজ্ঞেস করে, আমি এর লোকে দর কষাকষি করতেছি, আর একজন এসে জিজ্ঞেস করে
খেজুর গুড় কত? 600। কয় এত দাম? কয় তুমি গুড় কিনবা, তুমি আমার দোকানতে সরো। আল্লাহু আকবার। তো পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে না? ক্ষীর আবু বকর সিদ্দিকের সিরাত বলতেছে, ভালো করে শুনবেন, উলামা ইকরাম বসা আছেন। আমি জানি আবু বকর সিদ্দিক সম্পর্কে। কি জানো? ওই আবু বকর সিদ্দিক সকালবেলা স্ত্রীর দ্বারা ওনার খেলাফতের সময় ক্ষীর রান্না করে বাটির মধ্যে নিয়ে উনি অফিসে গেছে। অফিস তো বোঝেন, দুপুর পর্যন্ত আবু বকর সিদ্দিক সব কাজ ছাড়িয়া এই ক্ষীরের বাটিটা নিয়ে এই রাস্তা দিয়ে গেছে। আবু বকর সিদ্দিক ওই পর্যন্ত গিয়া বলতেছে, গ্রাম্য লোকটায় সিরাতে আবু বকর বলতেছে, ওই কোনা পর্যন্ত গিয়া ওখান থেকে ওই সিপা গলির মধ্যে ঢুকতে দেখছি, কথা আমার শেষ। আল্লাহ, সিরাত শেষ। পাবলিক কি করে শোনেন, এটা কথা হইল, এটা একটা কথা হইল। ক্ষীর রান্না করেছে বৌর দিয়া, ক্ষীরের বাটি নিয়ে দুপুরের পরে এই রাস্তার মাথায় গেছে, ওইটা গলির মধ্যে ঢুকছে। চন্দেখানি হেকমতাই উনানিয়া, চন্দেখানি হেকমতাই উনানিয়া, হেকমতাই উনানিয়া রাহাম্বকা। কোন ঝিনুকের মধ্যে মুক্তা আছে রে? ঝিনুকের মুখ না খুললে বোঝা যায় না, কেউ বোঝে না। কিন্তু আবু বকর সিদ্দিকের সিরাত সম্পর্কে ওমর বুঝা ফেলাইছে। হযরত ওমর মনে মনে বলে, আমি পাইছি রে, বিন্দুর মধ্যে সিন্ধু হয়ে গেছে। গ্রাম্য লোকটার কথা হযরত ওমরের কলজের মধ্যে লাগিয়ে গেছে। ভালো করে শুনলে কাজে লাগতে পারে। মনোযোগ আছে তো? আমি বুঝে ফেলাইছি যে গ্রাম্য লোকটার কথার মধ্যে নূর আছে। দেখবেন আমরা অনেক আটসার দিয়ে কথা বলি, তাতে চোখের পানি আলগা হয় না। একজন সাদা মাঠা মানুষ দুইটা কথা কয়, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। ওই কথার মধ্যে নূর আছে, আমারও কথায় নূর নাই। আল্লাহু আকবার। বসে গেছে, তাই কাহা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শেষ করে দিয়েছে কথা বললে। শেষ করিয়া দিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আজকে বাসায় গেছে। বাসায় যায় শুয়ে পড়ছে। সুবহানাল্লাহ। শুয়ে ছটফট করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীর নাম আতেকা। কি নাম? আতেকা। ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন। মাথা মেসেজ করে দিতেছে। স্বামী স্ত্রীর মধ্যে এক বালিশে থাকবে, মহব্বত থাকবে। কি বলেন, ঠিক নেবে ঠিক? আমাদের দেশের নেতারা এক বালিশ তো ভালো কথা, এক বিল্ডিংয়েও থাকতে পারে না। ঠিক নেবে ঠিক? জোরে খান। কারণ কি জানেননি? আমরা বউরে মারি না, একবেলা ভাত খাওয়া বন্ধ করে দিলে 3 দিনে বেহুশ হয়ে থাকে বউ। কি বলেন, ঠিক নেবে ঠিক? আর নেতাকে কোনো খবর নাই। নেতা আইসে রাত্র 3:30টায়, নেত্রী আইসে রাত্র 4:30টায়। যার যেখানে খেজুরের পিঠা খাওয়া দরকার খাইয়া পরিপূর্ণ হইয়া আইসে, কারো প্রতি কারোর চাহিদা না। ইশারায় বললাম, এখন যারা বুঝতে বুঝতে না বুঝতে না বুঝেন নাই। হযরত আমিরুল মুমিনিনের মাথা হাতে টিপে দিতে, সুবহানাল্লাহ। উনি অর্ধ দুনিয়ার খলিফা। আমরা কেমনে চিনছি আর না চিনছি জানি না। কবি নজরুল বেড়া ভালো করে শুনছে। নজরুলের চেনেন তো কবি? একটা দুঃখের কথা বলতে মন চাই, বলবো? আপনাদের যশোর থেকে বেরিয়ে বসুন্ধরার মোড় যাইয়া তারপরে আর একটু সামনে গেলে রাস্তার মধ্যে লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি এইদিকে। দেখছেন নি? খুলনা যাওয়ার আগে দেখে থাকলে দেখছেন, নাইলে দেখে লইয়েন। কি বলেন, ঠিক নেবে ঠিক? আমি আশ্চর্য হয়ে গেছি। মুরব্বীরা চিন্তা করবেন, হেডমাস্টার, আমার স্যারেরা, শিক্ষিত লোকেরা, বাবাজিরা, ইউনিভার্সিটির ছেলেরা বসা আমার সামনে শিক্ষা দেবেন। আমি নিজে নিজে চিন্তা করতেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি এই দিকে, দরকার ডাকি। রবীন্দ্রনাথের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, উনি বাংলার কবি, কোনো সমস্যা নাই। ওনার শ্বশুরবাড়ি কোন দিকে তা দিয়ে তো আমাদের কোনো দরকার নাই। আপনাকে এই দৌলদি কোন লোকের দরকার? রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি হাজজাগান। হুজুরের দরকার আছে নি? দরকার আছে নি? ভালো করে বুঝছেন কিন্তু, আমি বলবো না, আমার বলবেন। আফসোস, সচেতন হইতে হবে। কি বাবা? সরকারি টাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি কোন দিক তাও লেখা আছে। হে দৌলতির মানুষ, কিন্তু দুঃখের কথা, ফরিদপুরের নয়নমণি আল্লামা শামসুল হক ফরিদপুরের বাড়ি কোন দিকে তা লেখা নাই। মোহাম্মদুল্লাহ হাফিজের বাড়ি কোন দিকে তা লেখা নাই। হাজী শরীয়তুল্লাহর বাড়ি কোন দিকে তা লেখা নাই। সাইদি সাহেবের বাড়ি কোন দিকে তা লেখা নাই। কি বলেন, ঠিক না বেঠি? মুন্সি মেহরুল্লাহর বাড়ি কোন দিকে তা লেখা নাই। কেন? জাতি জানতে চায়। কি বলেন? তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি কোন দিক তাও আমাকে চিনাইতেছ সরকারি টাকা দিয়া। আর মোহাম্মদুল্লাহ
হাফিজুজের বাড়ি কোন দিকে তালাখানায়, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ বাড়ি কোন দিকে তালাখানায়, আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ বাড়ি কোন দিকে তালাখানায়, নিসারউদ্দিন রহমাতুল্লাহ বাড়ি কোন দিকে তালাখানায়। তাহলে বোঝা গেল ৯২ জন মুসলমানের দেশের ষড়যন্ত্র আমাদেরকে জিম্মি করিয়ে রাখছে। মনে হয় খুশি হইতে পারেন না, বুঝছি, বুঝাইতে পারছি ব্যাপার কি। কেউ কথা বলবেন না, আওয়াজ জানিয়ে দিকে না আসে, একটা আওয়াজ আসবে না, বলে দিলাম, দূরে চলে যান। কথা বলতে বহুত কষ্ট আছে, সেই জন্য বলছি কবি নজরুল বুঝছে। কবি নজরুল তার কবিতা লেখছে, নই কমরা ভোগে বিলাসের কান্ন ছিল শাহাদাতের ভিখারির বেশে খলিফা যাদের জয়, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান। তারা আজ ঘুমিয়ে বিভোর তাই বাহিরে বইছে ঝড় তুফান, ঘুমিয়ে কাজা করিলি ফজর যখনও জাগিনি তখনও জোহর, হেলায় খেলায় কাটিল আসর মাগরিবেতে শুনিয়া যান, এর সাথে জামাত হওরে হাজির এখনো জামাতে আছে রে স্থান, বাজিছে তামামা বাজারে আমামা শিরুসু করি মুসলমান, নয়া জামানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লা ইউরি নিশান, নারায়ে তাকবীর আল্লাহ। এই আওয়াজ দিয়া মুন্সি মেহেরুল্লাহর আওয়াজ এইটা আসলে বই তো পড়েন না মুন্সি মেহেরুল্লাহ, সারে পড়ছেন মনে হয়, বিধবা গঞ্জনা পড়িয়ে দেখেন কি কিতাব লিখে গেছে। বেটা অল্প লেখাপড়া করা লোক ছিল, মুন্সি মেহেরুল্লাহ বেশি লেখাপড়া করা লোক ছিল না। মেহেরুল্লাহ নগরে ইন্দে কাছে না, অল্প। বিধবা গঞ্জনা, হিন্দু ধর্ম রহস্য দেবলীলা, এগুলো বাজেয়াপ্ত করে দিয়েছে মার্কেট থেকে আউট। হিন্দু ধর্ম রহস্য দেবলীলা মুন্সি মেহেরুল্লাহ লেখা, বিধবা গঞ্জনা আমার তাকে এখন আস, এগুলো আমি পড়ছি, ইসলাম কবুল করছি যশোর শহরে বসে, তো এখান থেকে যা পাইছি কিনে নিচ্ছি। আল্লাহ তুমি কবুল করে জোরে বলে না। নই কমরা ভোগে বিলাসের কান্ন ছিল শাহাদাতের ভিখারির বেশে খলিফা যাদের, বলো ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান, তারা আজ ঘুমিয়ে বিভোর তাই বাহিরে বইছে ঝড় তুফান, ঘুমিয়ে কাজা করিলি ফজর যখনও জাগেনি তখনও জোহর, হেলায় খেলায় কাটিল আসর মাগরিবেতে শুনিয়া যান, এর সাথে জামাত হওরে হাজির এখনো জামাতে আছে রে স্থান, বাজিছে তামামা বাজারে আমামা শিরুসু করি মুসলমান, নয়া জামানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লা ইউরি নিশান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। কবি নজরুল বইজা ফেলাইছে, আরো মজার কথা আছে। কবি নজরুল প্রথম জীবনে লাগছে, থাকবো না কবদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, বিদ্রোহী কবিতা। লাথিমার ভাঙরে তালা কার কবিতা? কাজী নজরুল ইসলামের কবিতা। এখন তো পড়ায় কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কারে চাও বলো বলো বলো, আমি ম্যাম হ্যালো কাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডাইকে দাও তাই। 3 না 4 সয়নিকের মধ্যে, আপনি তো হাই স্কুলের শিক্ষক, প্রায় 3 না 4 সয়নিকের মধ্যে আসলে কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কারে চাও বলো বলো বলো, আমি ম্যাম হ্যালো কাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডাইকে দাও তাই। আর এই মানুষগুলো কি পড়ছে জানেন? এই সামনের বয়স্ক মানুষগুলো, আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যি তুমি মহানুদার বাদশাহ আলমগীর। পড়েন না? আপনাকে যশোর এক কবি আছে, সে লেখছে মধ্যদিনের আলোর দোহাই, অর্ধহসুরের বাংলা লেখছে, মধ্যদিনের আলোর দোহাই নিশার দোহাই ওরে, প্রভুতর ছেড়ে যায়নি কবু ভালো না বসন্ত রে। কিরম জানি কবিতা আছে না, ওটা হিন্দু বেটা কামিনী দাস না জানি কেরা লিখে গেছে, কি নাম বলে গেছে না আপনার, তো কবি যশোরের কায়কবাদ, এটা কইছে মাইকেল না, মাইকেল না, আরেকজন আছে কবি, ওই যে আপনার কপোতাক্ষ নদীর পারে, যাই হোক যে লিখে গেছে, যাই হোক ওদিকে গেলে সময় নষ্ট হইবে। এই বেটা প্রথম জীবনে কবি নজরুল বিদ্রোহী কবিতা লেখছে, কিন্তু যখন বয়স বাইরে গেছে তখন কবিতার সুর পাল্টাই লেখছে, রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার, আল্লাহ আর আল্লাহ। আরে জোয়ান্য ছাত্ররা, রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার, আল্লাহ। কোনটা ভালো লাগে? এটা ভালো লাগে নিজের এখন, কিন্তু এখন তো জোয়ান্যরা এই তালে আছে,
এখন রাস্তায় দাঁড়ায় আর ও মাইয়া ডিং, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। আউযুবিল্লাহ কইবেন না নাউযুবিল্লাহ কইবেন, এটা আপনারা বুঝতে পারেন। কবি নজরুল তারপরে লাগছে কি জানেন, মসজিদের কিনারে আমায় কবর দিও ভাই, সেটাই যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। বলো, মসজিদের কিনারে আমায় কবর দিও ভাই, সেটাই যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। ভালো কবিতা না? জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক বাজান, আসেন সেই দিন নাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নো ছটফট করতেছে, মনে আছে তাই পর্যন্ত। আতেকা মাথা টিপে দিতেছে, হযরত ওমরের চোখে ঘুম নাই। আতেকা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন গো, এমন করেন কেন? কয়, আতেকা ভালো লাগে না, আমার বড় ভাই দুনিয়ায় নাই। বড় ভাই কেডা? মাশাআল্লাহ, এটা মেহেরুল্লাহ নগরী পাশে না? সুবহানাল্লাহ। আতেকা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন নাই তো দোয়া করবেন, ছটফট করলে লাভ হইবে কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আতেকা রে, ঘুম আসে না, আমি বিন্দুর মধ্যে সিন্ধু পাইয়া গেছি। কি পাইছে? অন্যদিকে মন আপনাকে মনে হয়। আতেকা ঘুম আসে না কেন জাননি? আমি বিন্দুর মধ্যে সিন্ধু পাইছি। কথা বলবেন না, বন 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 বন, ওরা শুনবেন, আস্তে আস্তে কথা বললেন না। কি পাইছে? এত ডিস্টার্ব কেন? ঘটনাটা বুঝলাম তো না। কি আপনার গায়ে লাগছে না এই কারো কোনো কথা? না না ঠিক আছে, বলেন ঠিক আছে। কথা কর জন্য বাজারে যান, এই জায়গায় এই কথা কন। মস্তানি শেষ, 5 তারিখ শেষ হয়ে গেছে। বেশি চেতাইবেন, একটা চিৎকার দেবো, অকট গটাই দেবো। মহিলারা কেউ কথা বলে না, কথা কয় পুরুষরা। ছোট ছোট বাচ্চারা এই মামার সামনে বসা আছে, একটা ছেলে লড়েও নাই। মামার দিয়ে বিড়ি ফোকে আর জোরে জোরে কথা কইতে কইতে হাঁটে। বেটা কপালে আগুন লাগবে তা জানো? আল্লাহ, আতেকা ভালো লাগে না, আতেকারে আমি মনে হয় বিন্দুর মধ্যে সিন্ধু পাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আতেকা কয়, আমিরুল মুমিনিন কি বিন্দুর মধ্যে সিন্ধু? কয়, আতেকা বলবো পরে, শোনো, আমি তো সকালবেলা মসজিদ নববীতে নামাজ পড়াইয়া রাষ্ট্রীয় কাজে অফিসে যোগদান করব। আমি আর ভিতরে ঢুকবো না, নাস্তার সময় আমার নেই। তা কাজ করিও, তুমি একটু ক্ষীর রান্না করিয়া আমার অফিসে পাঠাই দিও। আবু বকর সিদ্দিক ক্ষীর নিয়ে গেছে, শুনছে না? সুবহানাল্লাহ। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, হে মহাচালক মোদের কখনো করোনা বিপদগামী। দেখেন আতেকা আমিরুল মুমিনিনের স্ত্রী কত জ্ঞানী। সে জিজ্ঞাসা করে না কয়জনের ফেননি, চিনি দেবো কি দেব না, কয়জনের খাওয়াইবেন। তিনি সকালবেলা ঠোপের নিপাক করিয়া বাটির মধ্যে দিয়া লোক দিয়ে অফিসে পাঠাই দিছে। আমিরুল মুমিনিন দুপুর পর্যন্ত অফিসের কাজ কমপ্লিট করিয়া ফেরনির বাড়ি, ক্ষীরের বাড়ি হাতে নিয়া ওই যে আবু বকর সিদ্দিক যেই রাস্তায় গেছে, গ্রাম্য বুড়িয়ে বইলে দিয়ে গেছে, মনে আছে? নিজরে কন। ওই রাস্তায় যাইতেছে আর হযরত ওমর নিজের নিজে প্রশ্ন করে, আমি কি মানুষ? আমার কি জ্ঞান ঠিক আছে? আমি কি সুস্থ না আমি অসুস্থ? আমি ক্ষীরা কার জন্য রান্না করাইলাম, কার নিয়ে খাও আমি জানি না। আবার নিজের ডাক দিয়ে বলে, কে খাবে আর না খাবে জানি না, আমার ভাই আবু বকর সিদ্দিক গেছে, আমি ওই রাস্তায় যাব। যেতে 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 রাস্তার মাথায় গিয়া শুন বলে, আই গতকালকের বুড়িয়া তো বলছে ডান দিকের গলির মধ্যে গেছিলাম। হযরত আবু বকর সিদ্দিককে যাইতে দেখছে, আমিও ডান দিকে গলির মধ্যে ঢুকি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডান দিকের গলির মধ্যে যেই না ঢুকছে, ঢোকার সঙ্গে সঙ্গে এমন দুর্গন্ধে নাক কাপড় দিয়ে সাইফা দিয়ে যাইতেছে। দুর্গন্ধ থেকে ফেরা যাবে না। আমি তো জানি আমার আবু বকর বড় ভাই এই রাস্তায় গেছে, সুতরাং যাইতেছে যাইতেছে হঠাৎ দূর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে একজন লোকের হাত নাই, পাও নাই, পঙ্গু
হা করিয়া শুইয়া আছে, মুখটা পচা, ঠোঁটটা পচা, জিহ্বাটা পচা, এত দুর্গন্ধ বের হইতেছে গো। কোনো জ্ঞানী মানুষ এই গলির মধ্যে সুস্থ মস্তিষ্কের মানুষ ঢুকতে পারে না। হযরত তোমার বুঝা ফেলাইছে আবু বকর সিদ্দিক কেন এই জায়গায় আসছিল। আল্লাহু আকবার। কেন হাজী শরিয়তুল্লাহ ব্রিটিশ বিরোধী আন্দোলন করলো, কেন মুন্সি মেহেরুল্লাহ আন্দোলন করলো। আল্লাহু আকবার। কেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আন্দোলন করলো, কেন বাবা গো হোসাইন আহমদ মাদানি রাজনীতি করলো। হোসাইন আহমদ মাদানি রাজনীতি করিয়া নিজের বুজুর্গিকে গোপন করিয়া রাখছে। কেন চরমনার হুজুর রাজপথে কথা বলে, কেন আল্লামা সাঈদী রাজপথে কথা বলছে। আপনার তো নামটাও নিতে চান, আমরা সবাই নাম নিই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গলির মধ্যে যাইতেছে, দুর্গন্ধ যখন, হাত পাও পঙ্গু, কাটা মানুষ, হাত পাও কাটা পঙ্গু, মুখ দিয়ে দুর্গন্ধ আসতেছে, কাছাকাছি চলে গেছে। বাবা গো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছে গেছে, এই পঙ্গু লোকটা চোখে ভালো দেখে না, চোখে ছানির মতো পড়িয়া গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝবার পারছে আবু বকর সিদ্দিক কেন এখানে আসছে। উনি পঙ্গুর পাশে বসে রইছে, পঙ্গুর পাশে বসে জিজ্ঞেস করে, পঙ্গু পেটে কি ক্ষুধা লাগে নাই তোমার? পঙ্গু ডাক দেওয়া কয়, তুমি তো আগের মতো নাই, তুমি নিষ্ঠুর হয়ে গেছো। দৈনিক যেই সময় খানা নিয়ে আসতে হয় ওই সময় তুমি আসো না, আজকে দেরি করে আসছো, গতকালকের তো খাওনি পাই নাই, এরকম বলতেছে। তাইলে তুমি মনে হয় নিষ্ঠুর হয়ে গেছো, তোমার হৃদয় মনে হয় শক্ত হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বোঝা শেষ হয়ে গেছে। ডাক দিয়া কয়, পঙ্গু কোনো কথা বলে না যে আমি আবু বকর না, ইতিপূর্বে কে তোমারে খাওয়াইছে তাও বলে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলে, পঙ্গু রে যা হইছে পরে হইবে, আগে হা করো খাওয়াই, হাতও করাইয়াছি খাওয়াইয়া দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সকালবেলার হালুয়া, সকালবেলার কি জানি ক্ষীর রান্না করা, এটা আপনাদের ভাষায় বলতেছি, ক্ষীর শক্ত হয়ে গেছে দুপুরবেলা, হাতের মধ্যে মুখটা তো পচা, কি বলেন ঠিক না বেটি, দাঁতের গুঁড়াগুলা পচা, জিহ্বাটা পচা। হয়তো তোমার হাতের মধ্যে নিয়ে একটু ডলাডলি মাখামাখি করে মুখের মধ্যে দিয়া বৃদ্ধাঙ্গুল দিয়ে টিপ দিয়ে গলার মধ্যে দিয়েছে, যেহেতু চিবিয়ে খেতে পারবে না। যখনই হাত দিয়া টিপ দিচ্ছে, বাবা গো হযরত ওমরের এই খাদ্য পদ্ধতি ওই পঙ্গু লোকটার মুখের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে একটা চিৎকার দিয়ে বলে, আমি গেলাম, আমি শেষ হয়ে গেছি, আমি মরিয়া যাইতেছি। মুখে গিলতে পারে না, কোনো মতে গিল্লা ফেলাইছে। ডাক দেয়া কয়, তুমি তো আসলে মানুষ না, অমানুষ হয়ে গেছো। আল্লাহু আকবার। ডাক দিয়ে বল, তুমি অমানুষ হয়ে গেছো। হযরত ওমর চিৎকার দিয়া কয়, পঙ্গু কি অন্যায় করলাম, আমি কি দিয়ে অমানুষ হইলাম? কয়, তোমার দিলে দরদ নাই। আসলে তো পঙ্গু বলে, আসলে তুমি বলো তুমি কেডা? তুমি আমার আগের বন্ধু না, আমার আগের বন্ধু কোনোদিন আমাকে এইভাবে খাওয়ায় নাই। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শরীরের পশম দাঁড়াই গেছে। ডাক দিয়া বলে, আরে পঙ্গু তোমার আগের বন্ধুর নাম কি? পঙ্গু কাঁদে আর বলে, তোমার নাম কি? কয়, বলবো না। কয়, আমিও বুঝছি তুমি আমার আগের বন্ধু না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, তোমার আগের বন্ধু তোমারে কেমনে খাওয়াইছে? কয়, শোনো আমার আগের বন্ধু কয়। কয়, তোমার আগের বন্ধুর নাম কি? পঙ্গু বলে, আমার আগের বন্ধু তো আবু বকর। আল্লাহু আকবার। আমার আগের বন্ধু আবু বকর, সে বন্ধু তুমি না। তোমার আগের বন্ধু আমাকে কোনোদিন এইভাবে খাওয়ায় নাই। ও মুসলিম কাকারা, ভাইরা, দাদারা, কাকিরা, ভালো করিয়া শোন, আমরা কারা হয়তো আমরা পারি নাই, কিন্তু শোন আমরা কোন জাতি। এই সেরাজি গরুর গোস্ত খাওয়ার জন্য ইসলাম কবুল করে নাই, বরঞ্চ দৌলতদিহির মানুষ। আব্বুরা শোন, যেদিন মালিকের প্রথম সেজদা দিছি, একটা সেজদায় আমার আল্লাহ আমার যে শান্তি দিছে মাগো, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলো সেই শান্তি পাওয়া সম্ভব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, রে তোমার আগের বন্ধু আবু বকর? বলে, হ্যাঁ।
তুমি কে বলে আমি পরে পরিচয় দেব। এখন আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু বলে তোমার আগের বন্ধু তাইলে তোমারে কেমনে খাওয়াইছে? কয় তুমি তো আমারে ফেন্ডি খাওয়াইতে যে আমার সমস্ত নাড়িগুড়ি ব্যথা হয়ে গেছে, এরকম নিষ্ঠুরভাবে আগের বন্ধু আবু বকর খাওয়ায় নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে তোমার আগের বন্ধু কেমনে খাওয়াইছে একটু বলো। পঙ্গু কান্দে আর বলে আমার আগের বন্ধু হালুয়া মাথায় হাতে নিছে, হাতে নিয়ে নরম করিয়া আমার আগের বন্ধুটা তার মুখের মধ্যে দিছে, মুখের মধ্যে দিয়ে তার জিহ্বা দিয়ে নারিয়াল লিকুইড বানাইছে। এরপরে আবু বকরের মতো সোনার মানুষ আমার মতো অপবিত্র একটা মানুষের ঠোঁটের সাথে ঠোঁটটা লাগাইছে, ঠোঁটটা লাগাই আবু বকরের জিহ্বা দিয়া আবার গলার মধ্যে হালুয়া ঢুকাইছে, ক্ষীরা ঢুকাই দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে কাঁদে আর বলে পঙ্গু রে, আমি কেমনে আবু বকরের মতো তোমারে খাওয়াবো? আবু বকর তো আবু বকর, আবু বকরের কয়েক মিনিটের ইবাদত আমি ওমরের সারা জীবনের এক পাল্লায় দিলেও সমান হবে না। ও পঙ্গু, বলো তোমার পরিচয় কি? হযরত ওমরকে পঙ্গু ডাক দিয়ে বলে তোমার পরিচয় কি বলো? কই পঙ্গু রে আমি ওমর। পঙ্গু চিৎকার দিয়ে বলে তুমি ওমর? আমি ভালো করে তোমারে দেখি না, তোমার সম্পর্কে নবী বইলে গেছে, নবীজি বইলে গেছে আমি ইহুদি ধর্মের বড় আলেম। আল্লাহু আকবার। আজকের আমি অসুস্থ হয়ে পড়ছি। ইহুদি ধর্মে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা লেখা আছে। কয় আমাদের ইহুদি ধর্মের বইয়ের মধ্যে লেখা আছে। আল্লাহু আকবার। ডাক দিয়া ওমর শোনো, আবু বকরের কথা তোমার নবীর কথা আমি জানি। নবীর একজন শিষ্য, তিনি নবীর শ্বশুর হবেন, তিনি নবীর বন্ধু হবেন, তিনি নবীর হিজরতের সাথী হবেন, তিনি গারে সুরের সাথী হবেন। ওই আবু বকর নিজে সবাইরে উদারভাবে ভালোবাসবে, শুধু ভালোবাসবে না, আবু বকর নবীর সংস্পর্শে থাকে এমন মানুষ হইবে নবী তারে জান্নাতের সুসংবাদ দিছেন। আমি তো জানি, পঙ্গু বলে আমি জানি ওমর তোমারেও আল্লাহর নবী শুভ সংবাদ দিছে জান্নাতের। তবে শোনো, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো আমার বন্ধু হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিহ্বার মধ্যে লড়াইয়ে লিকুইড বানিয়ে জিহ্বা দিয়ে পেটের মধ্যে ঢুকাইছে, আমার গলার মধ্যে দিয়ে নাড়া দিয়ে দিছে। ওমর রাদিয়াল্লাহু বলে আমি তো তা পারি না, আমার দ্বারা তা সম্ভব হয় না। ডাক দিয়া বলেন এ পঙ্গু তুমি কেডা? কয় ইহুদি ধর্মের আমি বড় আলেম। ওমর রাদিয়াল্লাহু পরিচয় বলতে গিয়ে ওই পঙ্গু বলে এ ওমর তোমার সম্পর্ক আমাদের আসমানি কিতাবে লেখা আছে, আল্লাহর নবী বইলে গেছেন নবীর পরে যদি আল্লাহ কারণে নবী বানাইতো লা কানা ওমর, ওমরকে নবী বানাইতো। ওমর রাদিয়াল্লাহু ডাক দিয়ে বলে পঙ্গু আমি তোমারে কষ্ট দিছি, আমি আমার ভাই আবু বকর সিদ্দিকের মতো একটু হালুয়া তোমারে খাওয়াই। এই কথা বলি ওমর রাদিয়াল্লাহু যখন হালুয়া জিহ্বার মধ্যে দিয়ে আবু বকর সিদ্দিকের তরিকায় নাড়াইয়া লিকুইড বানাইতেছে, পঙ্গু একটা চিৎকার দিয়ে বলে ওমর মনের আশা পুরায় নাই। আমার মনে আশা ছিল আমি আবু বকর সিদ্দিকের হাতে হাত দিয়া কলেমা পড়িয়া মুসলমান হব, কিন্তু আবু বকর সিদ্দিক আসে না কেন এখনো? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে সে তো দুনিয়ায় নাই। পঙ্গু একটা চিৎকার দিয়ে উঠছে, আমার বন্ধু আবু বকর নাই, আমি কার কাছে কলেমা পড়ব? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে আমি তোমারে ক্ষীর খাওয়াইনি তারপরে তুমি কলেমা পড়বা? কয় না, তোমার মুখ থেকে ক্ষীর ফেলে দাও, আগে কলেমা পড়াই দাও। কলে খাওয়ার তালে থাইকা আবু বকরকে হারাইছি, আমি ওমরকেও না হারাই। আমার দৌলদিয়ার ভাইরা, বাবারা, বন্ধুরা, কাকারা, দাদারা, ছাত্র সোনামণির, আমার ছেলের মতো, মেয়ের মতো, ভাইয়ের মতো, বাবা গো, সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। আজকের ফেব্রুয়ারি মাসের 60 তারিখ না, আজকের ফেব্রুয়ারি মাসের 60 তারিখ 2025, গেল জানুয়ারি মাস 2024-এর ডিসেম্বর মাসের 21 তারিখ আমি কুড়িগ্রামের ধরলা নদীর পাড়ে ওই যে বসিরউদ্দিন আহমেদ ঘুঘু মুন্সির নাম শুনছেন নি আপনারা? ধরলার পারে জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় প্রতি বছর বয়ান করি তৃতীয় দিনের। বাবাজি আমি 21 তারিখ 21শে ডিসেম্বর বয়ান করি আসছি তার আগের বছরের কথা, অর্থাৎ 23-এর মাহফিলের কথা। 23-এ যখন ওই কুড়িগ্রামের ইস্তেমার মধ্যে ঢুকতেছি, গেট দিয়া বিশাল জনতা, লক্ষ লক্ষ জনতার ঢল। সরমনাইয়ের অজ্ঞান মাহফিল যারা দেখছেন ঠিক মনে হয় যেন সরমনাইয়ের মাহফিলের মতো। গেট দিয়ে ঢুকতেছি,
লক্ষ লক্ষ মানুষ, বিশাল গেট, গেট দিয়ে ঢুকতেছে আর একটা ছেলে গেট দিয়ে বের হয়ে আসতেছে। হঠাৎ করে আমার দিকে তাকাই এই জড়াই ধরছে, ডাক দিয়া কে হুজুর দেখি তার টুপি মাথায় দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি শার্ট, আমাকে ডাক দিয়ে ধরছে। আমি বলি কেন তুমি ধরলা, তোমাকে তো আমি চিনি না, এইভাবে মানুষকে ধরে নাকি? যুবকটা ডাক দিয়ে কি বলে শোনেন, ডাক দিয়ে বলে হুজুর ধরছি আপনার মহব্বতে। আমি বলতে এইভাবে মহব্বত করে নাকি? হুজুর এই টুপি আপনার অবদান, এই দাড়ি আপনার অবদান, এই জুব্বা আপনার অবদান। বলে এমন কথা বলতে হয় না। দেখি যুবকের চোখ দিয়ে পানি পড়তেছে। আমি বললাম বাবা তুমি এ কথা বলো কেন? আমার বাড়ি জালোকাঠি, তোমার বাড়ি কুড়িগ্রাম, তুমি এ কথা আমাকে বললা কেন যে এইগুলো আমার অবদান? কয় হুজুর আপনার অবদান, খোদার কসম। কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে। আমি বল তাহলে তাড়াতাড়ি বলো কি বলতে চাও। গেটে বসে বললো তো গেট ভয়ানক ভিড় হয়ে যাইবে। হুজুর তবু আপনার 1-1.5 মিনিট নষ্ট করব। আমাকে বলতেছে হুজুর গত বছর আপনি আসছেন না, মানে গত বছরের আগের বছরের কথা। আমি বললাম যে প্রতি বছরই তো আসি, এটা তো নতুন কিছু না। হুজুর গত বছর আপনি এই গেট থেকে যখন ঢুকতেছিলেন তখন না ছিল আমার মাথায় টুপি, না ছিল আমার মুখে দাড়ি, না ছিল জুব্বা, আমি ছিলাম গাজার সম্রাট। হুজুর আপনি যখন ঢোকেন আপনি বুঝছেন না যে আমি ইস্তেমার মাস থেকে বের হয়ে যাইতেছি, আমি ইস্তেমার বয়ান শুনতে আসছি। আমি কোনো পীর বুজুর্গ টুপিদারি জামা পাগড়ি মসজিদ মাদ্রাসার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওই যে উঁচা জায়গাটা দেখেন, ওই উঁচা জায়গায় আমি দাঁড়াইয়া ওইখানে আমাদের গাজার আড্ডা বসে, আমি 3 মিনিট আগে গাজা খাইয়া গেট থেকে বের হইয়া যাইতেছি। আপনার মতো সিরাজি হুজুরের সাথে মুসাফা করার দরকার নাই, আমি আপনার সাথে মুসাফা করব না। আপনাকে ইউটিউবে চিনি, আপনার দিকে একবার তাকাইয়া মাথা অন্যদিকে নিছি, ঘৃণা করি মৌলবীর গোষ্ঠীরে। আমি বলি তারপর কি হয়েছে বলো তাড়াতাড়ি। হুজুর আপনার পাশ দিয়া যাইতেছি, হাত তো আপনার দিকে দিবই না, হাত আমি গুছাইয়ে রাখছি, কিন্তু বুঝলাম না হুজুর ব্যাপারটা কি হইল। আপনার পাশ দিয়ে যখন যাইতেছি চট করে আমার হাতটা বাইর হয়ে গেল, আপনার হাতের মধ্যে ঢুকে গেল। আপনি আপনার হাত দিয়ে টান দিয়ে আমার আপনার বুকে নিলেন, আমার গালের মধ্যে চুমা দিলেন, কপালের মধ্যে চুমা দিলেন। হুজুর আপনি চইলে গেলেন, কিন্তু আপনি তো যান আমার দিকে আর ফিরিয়া তাকান নাই। আমি হুজুর এক কদম যাইয়া আমি আপনার দিকে তাকাই রইছি, তখন আমার হুজুর চোখ দিয়ে শুধু পানি বের হওয়া শুরু হয়েছে। বলে কেন কেন? হুজুর আমি তো টুপির জগতের লোক না। তখন আমি দেখতেছি আমার মাথার মধ্যে হাতুর দিয়া কে জানি বাড়ি দিতেছে, আর আমাকে বলতেছে অমুসলিমের ছেলে ইসলাম কবুল করিয়া দরলার পারে কলেমার দাওয়াত দিতে আসছে, আর তুই মুসলমানের ঘরে ইয়া দাড়িতে বেলেট লাগাও, গাঁজা খাও, গাঁজা খাওয়া মুখটায় সেরাজি চুমা দেছে, তারপরে তুই গাঁজা কেন মুখে নাও? হুজুর স্পষ্ট কানের মধ্যে শুনতেছি কে যেন বলতেছে, আর মাথায় টাস্টান বাড়ি মারতেছে। হুজুর হাঁটতে পারি না, কোনো মতে আশ্রাইতে আশ্রাইতে আমাকে দেখাই বলে হুজুর রাস্তার ওই পাশে গিয়ে রাস্তার নিচে জায়গায় বসে পড়ছি। তখনও শুনি কে জানো বলে, আরে পাগল কি মানুষ হইলি, অমুসলিমের ছেলে তোর গালে চুমা দেছে ইসলাম কবুল করিয়া, তোর কপালে চুমা দেছে, তুই কি এখনো গাঁজা খাবি? হুজুর নিজে তওবা করিয়া ফলাইছি, ডান পায়ের স্যান্ডেলটা বের করিয়া গালের মধ্যে টাস টাস কয়েকটা বাড়ি দিছি। আমি বলে কেন কেন কেন? কয় হুজুর তওবা করার জন্য। আমি বলি তাকে এইরকম করতে হয়? কয় হুজুর আমি আবেগে করছি, স্যান্ডেলটা বাম হাতে নিয়ে গালের মধ্যে টাস টাস বাড়ি দিছি। হুজুর কোনো মতে হাসরাইতে হাসরাইতে বাজারে গেছি, বাজারে গিয়ে দোকান থেকে একটা নতুন সাবান কিনছি, হুজুর একটা লুঙ্গি কিনছি, একটা টুপি কিনছি, পাঞ্জাবি শার্ট বাড়িতে আছে। বাড়ি যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে গিয়া পুকুরে গোসল করতেছি, নতুন সাবান দিয়ে। বলে কেন? কয় হুজুর তওবার নামাজ পড়িয়া নামাজি হইয়া যাব, গালে আর বেলেট লাগাবো না, গাজার জীবনে খাবো না। হুজুর আমি যখন গোসল করতেছি মা জানলা দিয়ে আমার দিকে তাকাই আছে, দূর থেকে তাকাই দেখি মায়ের চোখ বেয়ে বেয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে চোখ দিয়া। মায়ের সাথে আমার সাথে কথা বলে না। বলে কেন? কয় হুজুর আমার কথা আর কি বলবো, আমি পিশাচ, আমি পাজি, আমি জানোয়ার, আমি জাহান্নামী।
মায়ের হাত ধরিয়ে মোসর দিয়ে বলছি গাজার টাকা দে, মা টাকা নাই। মাকে শোয়াইয়া ফালাইয়া বুকের উপর পাড়া দিছি, দৌড়িয়া দাইন্যে বলছি তোরে জবাই দিয়ে দেবো। ছেলে মায়ের বুকের উপর দাঁড়াইছে, হুজুর মা আমার হাতে দাও দেখে মনে করছে সত্যি বুঝিয়ে আমাকে জবাই দেবে। মা বেহুশ হয়ে গেছে, এই পাকে গলার স্বর্ণের চেন ছুটাই নিয়ে বিক্রি কইরা স্বর্ণের দোকানে আমি গাঁজা খাইছি। আমি হইলাম এই পাজি, এই অসভ্য, এই জন্য মা আমার সাথে কথা বলে না, আমিও কথা বলি না মায়ের সাথে। হুজুর মা কাঁদতে দেখে আমি কারোর সাথে কথা বলি না, গোসল করি আইসা পাঞ্জাবি গায়ে দিয়া নতুন লুঙ্গিটা ভরিয়াম, টুপিটা মাথায় দিয়ে যায় নামাজ বিছাইয়া যায় নামাজে দাঁড়াই গেছি। হুজুর আমি যখন নামাজ পড়তেছি আমার 64 হাত লম্বা ঘরটা, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত মায় গড়াগড়ি যায় আর চিৎকার দিয়া বলে ও মালিক, কে আমার বাবাটারে তোমার কাছে দাঁড়া করাইয়া দিল। আমার বাবা তো টুপির জগৎ, সেজদার জগৎ, নামাজের জগৎ, পীর বুজুর্গ তবলিগের জগৎ, আন্দোলনের জগতের মালিক না। আমার বাবারে কে তোমার কাছে দাঁড়া করাইয়ে দিল? বলে হুজুর আমি নামাজে দাঁড়াইয়ে সব কথা শুনতেছি। নামাজ পড়াইছে, দৌড় দিয়ে যেয়ে দাওয়াই নামার হাতের মধ্যে দিছি, দাওটা হাতে দিয়ে বলছি মা গো আমি শুইয়া পড়লাম, তুমি আমাকে জবাই দিয়া দাও। ওই ছেলে বলে হুজুর সেই দিন বুঝছি মা কারে বলে। মা কয় কেন বাবা তোরে জবাই দেবো, কেন বাবা তোরে জবাই দেবো? হুজুর মারে ডাক দিয়ে বলছি মা গো আমার হাত পা ঝিনঝিন করতেছে, আমার হাত পা অবাস হইয়া যাইতেছে মা গো, আমার যে প্যারালাইসিস হইবে তাতে কোনো সন্দেহ নাই। কয় বাবা তোর কেন প্যারালাইসিস হইবে, তোর কেন প্যারালাইসিস হইবে? কয় যে মা গো প্যারালাইসিস হইবে, আমি এই পাও দিয়া তোমারে পাড়াইয়ে ধরছি, তোমার গলার চেন নিয়ে বিক্রি করি আমি গাঁজা খাইছি, আমার উপায় নাই। হুজুর মা আমার দুই গালের মধ্যে শুধু সুমা দেয়ার ডাক দেয়া, কয় বাবা তোর কেন প্যারালাইসিস হইবে? মা আসিনা বুকে পাড়া দেছো তাতে কি হইছে? তুই তো 10 মাস পেটে ছিলি, পেটেও কত লাথি দেছো। মা হইলে বুঝদি, মা তো না, এই জন্য তুই বুঝবি না। পেটের মধ্যে কত লাথা দিছো বাবা, সেই দিন তো পেট থেকে তোরে কোনো মায় বাইর করিয়া দেয় নাই। তুই যখন তুই বল তোর সব মাপ। হুজুর আমি চিৎকার মাইরে কই মা আমারে জবাই দাও। মা আমারে আদর করে গালের মধ্যে একটা ছোট্ট সর মাইরিয়া ডাক দিয়া কয় জবাই দাও কি অত সহজ? পেটে রাখা সন্তানের মা কেমনে জবাই দে? কয় মা তুমি আমারে মাফ করে দাও। কয় সব মাপ, সব মাপ, সব মাপ। কয় হুজুর ওই দিন থেকে গালে আর বেলেট লাগাই নাই। হুজুর নামাজি হয়ে গেছি 1 বছরের মধ্যে। হুজুর 1 ওয়াক্ত নামাজ তাকবীরে উলে আল্লাহু আকবার, তাকবীরে উলা ছাড়া পড়ি নাই। হুজুর মা আমাকে মাফ করিয়া দিছে, বইসে পড়ি আমার পাওটা জড়াই ধরছে। সিরাজি হুজুর আপনি আমারে মাফ করছেন নি? আমি বলি তুমি তো আমার সাথে কোনো অন্যায় করো না। হুজুর আপনি জানেন না? বলে জানি না কি? মা আমারে জড়াই ধরে কে বাবা তোর সব মাফ, কিন্তু বল তোরে কে মালিকের সামনে দাঁড়া করাই দিল? হুজুর বাম পকেটের মধ্যে হাত দিয়ে মোবাইলটা বের করিয়া কয়েক সেকেন্ডের জন্য আপনার ছবিটা দেখাই বলছি মা গো এই ছবিটা দেখে রাখো, পরে তোমারে বুঝাবো। বরিশাল বিভাগের জালকাঠি জেলার নলছিটি থানার সিরাজি হুজুরে আমার এই গাঁজা খাওয়া 3 মিনিট আগে গাঁজা খাইয়ে আসছি। গেট থেকে বেরিয়ে আসতেছি, পাগলায় ধরি আমার গালে চুমা দিছে, কপালে চুমা দিছে। মাগো আমার মাথার মধ্যে কে যেন লোহার হাতুড় দিয়ে বাড়ি দিয়ে বলছে আর গাঁজা খাবি? মা আমি পাগল হয়ে গেছি। মা তোমার হাতটা দাও। হুজুর মায়ের হাতটা টাইনে নিয়ে গালে দিছি, গাল আমার ফোলা, জুতার বাড়ি দিছি নিজের গালে নিজে। মা ডাক দেখে বাবা তোরে কে মারছে? কয় মা কেউ মারে নাই, নিজের হাতে নিজের স্যান্ডেল দিয়ে গালে পিটাইছি। হুজুর মা গালের মধ্যে চুমা দিয়ে কয় বাবা এইভাবে করতে হয় নাকি? হুজুর সেই মা আমারে মাফ করিয়া দিছে, আপনি আমাকে মাফ করিয়া দিছেন। বল তোমার সব মাপ, যদিও তুমি কোনো অন্যায় করো না। যুবক আমাকে ডাইকে বলে হুজুর আমার জন্য দোয়া করেন, আমি যেন মঞ্জিলে মুকসুদে যাইতে পারি। আমি ওর চোখের পানি দেখে বলি তুমি মাদ্রাসার 3 তলায় আইসো, জামিয়া ইসলামিয়ার 3 তলায় আইসো, আমার সাথে চা খাইবা। এই কথা বলে বীরের মধ্য থেকে আমার যেখানে থাকার ব্যবস্থা সেইখানে যাইতেছি। কয়েক কদম সামনে যাই পিছনের দিকে তাকাই দেখলাম ও আসবে কিনা অথবা কোথায় গেল। দেখি প্যান্ডেলের খুঁটির সাথে জোরে জোরে মাথায় বাড়ি মারে আর আল্লাহ তুমি আমার কি মাফ করবা, তুমি আবার কি মাফ করবা, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আমি চোখের পানি ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে বিল্ডিং এ গেছি, জামিয়া ইসলামিয়ায় গেছি আর বললাম মালিক আমি কার গালে চুমা দিছি, কপালে চুমা দিছি। ওই ছেলে বলে হুজুর তখন আপনি আমার মুখ থেকে তাজা গাজার গন্ধ পাইছেন।
আমি আমার আল্লাহকে বললাম, আল্লাহ কার কপালে কার গালে কার সুমা দিছি, কোথায় গজার গন্ধ পাইছি, কিচ্ছু আমার মনে নাই। তবে যদি আল্লাহ তোমার মহব্বতের জন্য আল মুতাহাব্বুনা ফিল্লাহ আমি তার গালে সুমা দিয়া থাকি, তোমার দাওয়াতের জন্য সুমা দিয়ে থাকি, আল্লাহ একটা ছেলের কারণে তুমি আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিও। দৌলদীর মায়েরা মা নাই, মা ডাইকা গেলাম, মায়ের মতো শ্রদ্ধা করিয়া গেলাম, আমার বোনও নাই, বোনের মতো শ্রদ্ধা করিয়া দোয়া করিয়া গেলাম, আমার মেয়েও নাই, মেয়ের মতো আদর করিয়া বইলে দিয়ে গেলাম, যুবকদের স্থানের সন্তান ছোট ভাই বড় ভাই বন্ধুর মতো বইলে দিয়ে গেলাম, সম্মানিত ওলামা একরামদের পায়ের জুতা আমি মাথায় নিয়ে বইলে দিয়ে গেলাম। বাবা ব্যবহার ভালো করিয়া মানুষের আমভাবে প্রত্যেকটা মানুষের দাওয়াত দিতে হবে। আর যার মাথায় টুপি নাই প্যান্ট পরা দেখে তুমি তারে দূরে সরাই দিতে কে? তুমি কি জানো ও যদি তওবা করিয়া ফিরিয়া আসে সেরাজি তোর চাইতে ভালো মুসলমানও কি বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য বাবারে যেখানে পাইবে সাই কুরাইয়া লইও তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। মনে মনে চিন্তা করলাম আমার মনে নাই কবে গালে সুমা দিছি স্যার, আমার কিন্তু মনে নাই কবে ওর কপালে সুমা দিছি, কিসের গাজা গাবাইছি, কিন্তু যদি দিয়েই থাকি এই দেওয়ার কারণেই তোর পরিবর্তন হয়ে গেছে। হে যুবকেরা, এ সোনামণিরা, এ সুরামনকারী দৌলদিয়ার ভাইরা, যশোরের বন্ধুরা, আমি তোমাদের দেখে ইসলাম কবুল করছি, সোনামণি তোমাদের দেখে ইসলাম কবুল করছি। আল্লাহর হাবিব একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকার রানের উপর মাথা দিয়া ঘুম গেছেন। আম্মাজান আল্লাহ রসুলের চুলদারিগুলো ধরিয়ে ধরিয়ে আদর করিয়া দিতেছেন। হঠাৎ করে আম্মাজানের 2 ফোঁটা চোখের পানি আল্লাহ রসুলের গালের উপর পড়ছে। আল্লাহ নবী উঠে বসে বলে, আয়েশা এইভাবে কাঁদো, কি হয়েছে তোমার? আমি কি তোমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করছি নাকি? আম্মাজান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, আল্লাহ রসুল খারাপ ব্যবহার তো আপনার করার কোনো প্রশ্নই আসে না, আপনি কি সেই নবী নাকি? খাদিজাতুল কুবরার সাথে আপনার 25 বছরের দাম্পত্য জীবন, এই 25 বছরের দাম্পত্য জীবনে আপনি খাদিজাতুল কুবরা ছাড়া দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহণ করেন নাই আমরা শুনছি। খাদিজাতুল কুবরার দিকে রক্তচক্ষু করিয়া কোনোদিন আপনি তাকান নাই। আমি আয়েশার তো কষ্ট দেওয়ার প্রশ্নই আসে না। আল্লাহ নবী বলে, কেন কেন গো আয়েশা, তাইলে তুমি কাঁদো? আল্লাহ নবী ডাক দিয়া বলে, আয়েশা তুমি কেন কাঁদো? আম্মাজান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, আল্লাহ রসুল বয়স তো আপনার বেশি হয় নাই, এত অল্প বয়সে আপনার চুল দাড়িগুলা কেন পাকা শুরু হয়ে গেল? আল্লাহ নবীর চোখ দিয়া তাৎক্ষণিক পানি বের হইতে শুরু হইছে। নবীজি ডাক দিয়ে, আয়েশা রে, বয়সের কারণে তোমার স্বামী রহমতের রসুলের চুল দাড়ি পাকে নাই, বরং আয়েশা শোনো, তাইফের মাইর খাইয়া আমি বুড়া হই নাই। নবী তাইফেও মাইর খাইছে, কি বলেন ঠিক না ঠিক? ইসলাম কবুল করার আগে একদিন পড়তেছিলাম, হুজুরের পালিত পুত্র যায়েদ বিন হারেসা নবীজিকে বেহুশ অবস্থায় একটা আঙ্গুরের বাগান নিয়ে গেছে তাইফে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নখ দিয়ে আল্লাহ রসুলের শরীরের মধ্যে যে ছোট্ট ছেলেরা পাথর মারছে, এই পাথরের কুচি চামড়া বেদ করিয়া গোস্তের মধ্যে ঢুকে গেছে। যায়েদ বেহুশ নবীরে বুকের সাথে লাগাইয়া শোয়াইয়া আঙ্গুলের নখ দিয়ে টাইনে টাইনে পাথরের কুচি বের করতেছে। এমন সময় নবীজির হুশ হইসে গেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, যায়েদ কি করো? যায়েদকে জড়াই ধরছে নবী। যায়েদ কাঁদে আর বলে, নবী গো, পাথরের কুচি আপনার গোস্তের মধ্যে ঢুকছে, চামড়া ভেদ করে সেগুলোর নখ দিয়ে টাইনা বের করতেছি। আল্লাহ নবী যায়েদকে শক্ত করিয়া ধরিয়া খায়, যায়েদ এত জোরে টান দিস না, আমার কলিজাটা ফাইটা যাইতেছে। মুসলমানের সন্তানেরা, এ বাবারা, যে নবী ইসলামের জন্য তাইফে মার খাইছে, আল্লাহ নবী ডাক দিয়া বলে, আয়েশা তাইফের মাইর খাই আমি বুড়া হই নাই, ওহুদের দাঁত ভাঙার কারণে আমি বুড়া হই নাই। আল্লাহু আকবার। ওহুদের দাঁত ভাঙছে তাতে আমি বুড়া হই নাই। গিরি সংকটে শিহাবে আবু তালেবে আমাকে আটকাইয়ে রাখছে, আর তার জেল খাটাইছে, কি বলেন ঠিক নেবে ঠিক? শিহাবে আবু তালেবে আমি
জেল খাটছি, আবু তালেবে আটকাইয়ে রাখছে, সেভাবে আবু তালেবে গিরি সংকটে আগায় আর আটকাইয়ে রাখছে, তাতে আমি বুড়া হই নাই। আম্মাজান বলে কেন কেন আপনার সাহেবা এসে গেল? আল্লাহর নবী ডাক দিয়ে বলে আয়েশা রে, কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে জাহান্নামের বয়ান করছে, বরঞ্চ আয়েশা সেই জাহান্নামের চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়ো হয়ে গেছি। এ দৌলাদিহির বাবারা, সম্মানিত ওলামা ইকরামরা, মাদ্রাসার তালবে ইলম, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা, যেই নবীর ডানে, যেই নবীর বামে, যেই নবীর সামনে, যেই নবীর পিছে, যেই নবীর উপরে, যেই নবীর নিচে কোনো গুনাহ না, ওই নবী যদি বলে আয়েশা রে, আল্লাহ জাহান্নামের চিনতে আমি বুড়ো হয়ে গেছি, তাইলে আমাদের কি করা উচিত ছিল? কি বলেন, ঠিক নেবে ঠিক? একটু বুঝা সইনা দলীয় মনোভাব, হিংসা, দেমা ক্রিয়া, তাকাব্বারি, কেনা, বগস, পরনিন্দা সারিয়া, নিজের জাহের ও বাতেনকে দুরুস্ত করিয়া, জিহ্বা জবানকে সংযত করিয়া, হিম্মত এবং খুলুসিয়াত পয়দা করিয়া, চোখের পানি আলগা করিয়া আল্লাহর কবরে যাইয়েন। কি বলেন, ঠিক নেবে ঠিক? খোদার কসম করিয়া বলি আব্বুরা, 2001 এহরামের কাপড়টা ফাঁকা করিয়া সিনাটা কাবায় লাগাই দিছি, কাবা ঘরের সাথে লাগাই একটা চিৎকার দিছি, রব্বি কাবা, এই তোমার ঘর, এই আমার সিনা। আমি জীবনে কল্পনা করি না, যুবক আমার দিকে তাকাই দেখো, আমি জীবনে কল্পনা করি নাই যে আমি কাবায় সিনা লাগাইতে পারবো। কাবা ঘরে সিনা লাগাইয়া চিৎকার দিয়া বলছি, আল্লাহ তুমি আমার গলায় কোরআনের রশি লাগাইয়ে যখন তোমার কাবার কাছে নিয়ে আসছো, আল্লাহ তোমার কাবার ইজ্জতের কারণে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিও। এই কাবা ঘরের সামনে যাইয়ে দোয়া করতেছি। এমন সময় আমার এক বন্ধু 18 বছর মদিনায় থাকে, ও হজ করতে আসছে মক্কায়, আমাকে দৌড়িয়ে কই, ভাইজান আপনার সাথে হজ করলে অনেক মজা পাই। দোয়া করিয়া হাঁটা শুরু করছি, বাসায় যাব। ডাক দিয়া কয়, ভাইজান আমি জীবনে কাবা ঘরের সামনে দাঁড়াইয়া স্বর্ণের দরজা ধরতে পারি নাই, ও কম্পার্টেবলি একটু খাটো। আমি বলে চলো তোমাকে কোলে করিয়ে নিয়ে কাবা ঘরের স্বর্ণের দরজা ধরাবো। জাগাইয়া স্বর্ণের দরজা ধরে বলছি, বল যা বলতে ইচ্ছা করে বলো। কানতে কানতে বেহুশ হয়ে গেছেন, নিচে নামাইয়ে দিছি, নাক মুখ মুছাই দিছি। ডাক দিয়া কয়, ভাইজান আমার নিয়ে একটু দোয়া করেন। হাত উঠাইয়া দোয়া করিয়া যখন বাসায় যাওয়া শুরু করছি, একটা কদম সামনে দিতে পারি নাই। এর মধ্যে বাম দিকে শুনি কে যেন বলতেছে, ও রব্বি কাবা, এরকম বিভিন্ন বলতেছে। ফার্সি শের দেখলো, আই কিস্তি বানো আপনা কিস্তি দেখলো, গাড়ি গড়িয়া দে কিস্তি, আন্দার কিস্তি ডুব জানে না দো। মাসনাবি শরীফের শের বলতেছে, আমি বাম দিকে তাকাই দেখলাম মহিলা মুখটুক বাগ এরকম বাইর করা, কাবা ঘরের দরজা ধরা, মহিলা খালি কাঁদতেছে। আর শের বলতেছে, আমি আমার বন্ধুরে বললাম, এই মহিলা আমার চাইতে অনেক ভালো আলেম। মাসনাবি শরীফ আমিও পড়ছি, গোলস্তাবস্তা আমিও পড়ছি। আমি হাতের করগুন্ডে দেখলাম মহিলা 64টা শের বইটা ফেলাই দিয়েছে, 64টা শের। আমিও মাসনাবি শরীফ পড়ছি, গোলস্তাবস্তা পড়ছি, কিন্তু 64টা শের একসাথে মুখস্থ আমি বলতে পারবো না। মহিলা তো বইলা ফেলাইছে। আমি বলে চলো বাসায় যাই, মহিলা অনেক ভালো। এই কথা বলিয়া যখন হাঁটা শুরু করছি, দেখলাম একটা শব্দ পাইলাম, ঠাস করে উঠছে। শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি চতুর্দিকে তাকাইলাম, হঠাৎ বাম দিকে তাকাই দেখি মহিলার এখন মাথাটা ফাটা, কপালের চামড়াটা ফাটা, কপালের চামড়াটা 2 ভাগ, এই কপাল দিয়ে রক্ত গালবে বোরখার উপর দিয়ে চলে যাইতেছে। এটা মক্কা শরীফ, সৌদি আরব, শিরকের কোনো স্থান নাই। কবর দেখলেই সেজদা দেয় না, লাল কাপড় দেখলেই দুর্বল হয় না, লাল শালু দেখলেই সেজদা দেয় না। পুলিশরা মার করে চতুর্দিক থেকে আসছে, মহিলা পুলিশও আসছে, চিল্লাই বলতেছে, আল্লাহ হারাম, এ হাজি নিষেধ, তোর কপালের রক্ত যদি কাবা ঘরের গিলাফে লাগে তাহলে তোকে অ্যারেস্ট করিয়া সিজজিনি নিয়ে যাবো। সিজজিন বলে আরাবিয়ানরা জেলখানারে। মহিলা কোনো কথা শোনে না, শুধু গিলাফ ধরে মাথা ধরে রাইখা শুধু শের বলতেছে। আমি হাঁটতে শুরু হয়েছি, কয়েক কদম যাইয়া আমি এই দৃশ্য আর সহ্য করতে পারি নাই। আমার বন্ধুরে ডাক দিয়ে বলে, বন্ধু তোর কাছে জানতে চাই, মহিলাটা মাথা ফাটাইল কেন? কি কথাটা বইলা কাবা ঘরে বাড়ি দিয়েছে, যার কারণে তার কপালের চামড়া ফাইটে গেছে।
গেছে। বন্ধু কান্না শুরু করছে, আমার বুকের সাথে মাথা দিয়ে টাকায় আর হাউমাউ করিয়া কাঁদে। আমি বলে আরে পাগল কি হইছে বল। মহিলা কি বইলে মাথাটা ফাটাই ফালাই দিল। বন্ধু ডাক দিয়ে কয় ভাইজান আপনি বুঝেন না। বলছে আমি বুঝি নাই দেখেই তো তোমাকে বলছি। তখন বন্ধু কাঁদে আর বলে ভাইজান এই মহিলা খাবার গিলাপের একটা চিৎকার দিছিল, ও রব্বি কাবাব ঘর তোমার পাইছি রে, ঘর পাইলে হবে না, তোমাকে না নিয়া বাড়ি যাব না। কথা বুঝছেন না? বুঝেন নাই? জোরে কয়। কাবা ঘরে গিলাপ ধরে বলে এলে কাবা ঘর, কিন্তু তুমি কই? একটা মহিলা মানুষ ডাক দিয়ে মায়েরা এ দৌলতদিয়ার মহিলারা শোন আম্মু তোর পায়ে ধরিয়া বলি আল্লাহ রেসেন আল্লাহ রেসেন আল্লাহ রশি গলায় লাগা, খাস পর্দা কায়েম কর, ইসলামের গণ্ডির মধ্যে থাক, কপাল খুইলা যাইবে, তাপসী রাবেয়া মানাই আল্লাহ তোরে কবর নেবে। মক্কার মহিলা ডাক দিয়া খায়, কোন দেশে বাড়ি জানি না, ডাক দিয়া খায় আল্লাহ ঘর পাইলে হবে না, ঘরের মালিক সারা বাড়ি যাব না। আমি আমার বন্ধুরে বললাম চলো বাসায় যাই, এই মহিলার সাথে কোনো তুলনা মেলে না, তুলনা মেলে না। কারণ জানেন আমিও তো কাবায় গেছি, আমি তো বলতে পারি নাই যে ও ঘরের মালিক ঘর পাইছি, তোমারে না পাইলে হবে না। হে দৌলতদিয়ার ভাইরা, যুবক সোনামণিরা, আমি তোমাদের দেখে ইসলাম কবুল করছি। আবারও বলি আমার মালিকের নিয়ে বাড়ি যাইতে রাজি আছেন? রাজি আছেন কারা? হাত জাগাইয়া দেখা, হাতটা সোজা করেন, কোনো দলাদলি নাই বাবা। হাত নামান। কে আওয়ামী লীগ কে বিএনপি ভুল করলে করছে, তওবার দরজা তো খোলা, কি বলেন ঠিক নেবে ঠিক? ঘৃণা করে চলবে না, সবাই অপরাধী না, কি বলেন ঠিক নেবে ঠিক? অনেক সময় নেতার কথা মানতে যাই অনেকে অপরাধ করিয়ে বসছে, সব ক্ষমা করিয়ে দিতে হবে, কি বলেন ঠিক নেবে ঠিক? ভাইরা শোনেন যুবক, আমি তোমাদের কাছে আর একটা দাবি করবো জোরে বলো, তোমরা বলো। সেই দাবিটা বুড়ারা বইসা থাকবেন আমার সোনামণি যুবক, তোমাদের বড় ভাই বন্ধু প্রিয় মানুষ, আমারও আপনারা প্রিয় মানুষ, মাওলানা মনিরকে আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমি দোয়া করে যাই মোহাম্মদুল্লাহ হাফিজের মতো যেন সম্মান দান করে। আপনারা ভালোবাসা রাখবেন, একটা মহিলা মাদ্রাসা করছে, আল্লাহ কবুল করুক। তো বাবা আমি জিজ্ঞেস করি কোন কোন যুবক আমার সামনে কষ্ট হইলেও দাঁড়াইও আদা দেবেন সেরাজি হুজুর, আর মালিককে ভুলবো না, ইচ্ছা করিয়া এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। কারা পারি দাঁড়াইয়া একটু দেখান যে জীবনে আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না? কোন কোন যুবক একটু দাঁড়াইয়ে দেখাও, আমি দেখবো। সোনামণি একটু দাঁড়াইয়ে দেখাও। শুধু যুবকরা দাঁড়াইলে খুশি হইয়া যাবো, শুধু যুবকরা দাঁড়াইলে, যুবকরা দাঁড়াই হাত জাগার হাতের নাড়া দেওয়া। আব্বু আমি খুশি হয়ে দোয়া করব, বেকারত্বের অভিশাপ থেকে আল্লাহ মুক্তি দিয়ে দেবে। আল্লাহ আমার এই শোনে মনে গুলির আল্লাহ কবুল করো। হুজুর এদের জন্য আপনারা মন খুলে দোয়া করেন, আল্লাহ আমার এই সোনামণিগুলোকে আল্লাহ হাদিয়ে মাহাদি হিসাবে কবুল করিয়ে নাও, জোরে করে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ বলে বৈশা পড়েন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। হায়াতে বেঁচে থাকলে আবার আপনাদের সাথে দেখা হবে। এই বিশাল মাদ্রাসা, এই পরিকল্পনা, বসেন না, এই পরিকল্পনা আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। এই মাদ্রাসা সময় তো খুব খারাপ, কৃষিতে সমস্যা, কি বলেন ঠিক নেবে ঠিক? কৃষি পণ্যের দাম নাই, অনেক সমস্যা। এই মুহূর্তে আমি সেরাজি যদি বলতাম মুসলিম সেরাজি রে সাহায্য করেন, আপনারা না কইরা পারতেন না, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু জীবনেও নিজের জন্য কিছু চাই নাই, যা চাওয়ার আল্লাহর কাছে চাইছি। খোদার কসম বলিয়ে বলি, যা চাইছি তার চাইতে বেশি আমার মালিক দিয়ে দিছে, সবচাইতে বেশি দিছে মাবুদ গো। এই দরাটানা এমদাদিয়া কুতুবখানা ছিল, এই সাম মোহাম্মদ মহসিন রোড একটা এমদাদিয়া কুতুবখানা ছিল, মাওলানা আব্দুর রাব সাহেব ছিল, কি বলেন ঠিক নেবে ঠিক? বাবারে এই মাওলানা আব্দুর রাব সাহেবের হাফিজিয়া মাদ্রাসা ছিল দরাটানায়। এই দরাটানার মসজিদ সংলগ্ন মাদ্রাসা সংলগ্ন মসজিদে আমার জীবনের প্রথম আসরের নামাজ যশোর কোটে এভিডেভিট দিয়া অজু করি আমি দাঁড়াইয়া আছি।
1-1.5 মিনিট না 2 মিনিট বাকি আছে নামাজের। আমার ওস্তাদকে দেখি, মাওলানা আব্দুর রাব সাহেব হইল তার সম্বন্ধী মাওলানা আমানতুল্লাহ সাহেব। আমার ওস্তাদকে দেখি উনি খুব মসজিদের খুঁটির সাথে মাথা ঠাকাইয়া কাঁদতেছেন। একটু পরে আমি নামাজে দাঁড়াবো, এইটা আমার প্রথম নামাজ। আমি যাই বলি, বাবা কাঁদেন কেন? কয় কাঁদি না। আমি বলি, ওই যে আপনার চোখের পানি পরে কাঁদেন কেন আমাকে বলতে হবে? কয় সিরাজুল, না বলবো না, না বললে আমিও নামাজ পড়বো না। কয় বাবা শোন, অজু করার আগে গোসল করাইছি, অজু করিয়া তোরে গোসল করাইছি, এই যে গোসল করার আগে তোর চেহারার দিকে তাকাইছি, আর অজু গোসলের পরে তোর চেহারার দিক তাকাই দেখি কয়েক মিনিটের মধ্যে তোর চেহারার মালিক পরিবর্তন করিয়া দিল। কাঁদি এই কারণে, কোন মালিক তোর চেহারার পরিবর্তন করে দিল? আমি জড়াই দিয়ে বলি, বাবা নামাজ পড়বো কিছু শিখি নাই, আমি কি বলবো রুকুতে, কি বলবো সিজদায়। মাওলানা আব্দুর রাব সাহেব ডান দিকে, মাওলানা আমানুল্লাহ সাহেব বাম দিকে ডাক দিয়া কয়, সিরাজুল রুকুতে যাইয়া বলবি, মালিক তোর পলাতক গোলাম তোমার কাছে ফিরে আসছে রে আল্লাহ। সিজদায় গিয়া বলবি, তোমার পলাতক গোলাম তোমার কাছে ফিরে আসছে, কবুল করো। দেখবি ইসলামের মজা কারে বলে দৌলদিয়ার ভাইরা। রুকুতে সিজদায় চলিয়া গেছি, যখন সিজদায় গেছি খোদার কসম মনে হয় যেন গোটা দুনিয়ার রাজত্বটা আল্লাহ আমারে ভিক্ষা দিয়া দিছে। সেই দিন থেকে এই হাত কোনো ব্যক্তির কাছে পাতি নাই। ওদের দোয়া করিয়া দিয়া যাব, আল্লাহ এই মাদ্রাসা, এই মাহফিল তুমি কবুল করো। এই মাদ্রাসার এই মাহফিল টিকে থাকুক। কারা চান হাত জাগাই দেখান? প্রতি বছর হোক চান? জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান যুবক। তাইলে আমি আপনাদের কাছে বলবো, সময় যতই খারাপ হোক, আল্লাহর একজন পাগল আমি চাই। প্রথম যেই মানুষটার কাছে আমার 5,000 টাকার একটা দাবি, যে হুজুর আপনি চাইলে দিতাম, নিজের জন্য চান নাই, মাদ্রাসার কাজের জন্য, মাহফিলের কাজ পরিচালনা করার জন্য আমি 5,000 টাকা দেবো, এমন একটা হাত আমি প্রথম চাই। আল্লাহ তুমি কবুল করো। নারে তাকবীর। আমার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার স্যার বড় ভদ্র মানুষ, আমি তো সে আমার কাছে আসার পরে আমি তার চিনিয়ে ফেলাইছি। আল্লাহ তিনি বলছেন, আল্লাহ অনেক কথা আমার সাথে তার বলছে, সামনে প্রশংসা করব না। আল্লাহ যে হাতটা উঠে দোয়া ওয়াদা দিল, আমার বড় ভাই আল্লাহ তার হাতটা দিয়ে অনতিবিলম্বে খানায় কাবার গিলাফ ধরার তৌফিক দিও, মনের যত আশা পুরা করে দিও, হা দিয়ে মাহাদি বানাই দিও। জোরে কর আমিন। আল্লাহ যারা আমিন বলছে প্রত্যেকের হজ করার তৌফিক দিও। আল্লাহ যারা আমিন বলছে ধনী বানাই দিও। জোরে কর আমিন। আল্লাহ যারা আমিন বলছে আল্লাহ শামসুল হক ফরিদপুরীর মতো অলি বানাই দিও। জোরে বলেন আমিন। এই মহিলা মাদ্রাসা পুরুষ সেকশন সব তুমি কবুল করে নাও। এরপরে আর একখান হাত চাই, কে পারবে? সিরাজ হুজুর, আমিও সিরাজির কথায় 5,000 টাকার ব্যবস্থা করিয়া দেবো, এমন